মাননীয় প্রধানমন্ত্রী যদি এই আমলিগির এই এলাকার কের মুখে একটু রুটির টুকরা উঠাইয়ে দেয়, এই লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু তোমরা যারা আছো, যুবলীগ ছাত্রলীগ বিভিন্ন লীগ পাঙ্কু লীগ যে লীগ আছো না কেন, তোমাদের মুখে যদি প্রধানমন্ত্রী এক টুকরা রুটি উঠাই দেয়, এইটা ক্যামেরা করে ছবি করে বান্দাই করে ঝুলাই রাখবা কবর পর্যন্ত, বিভিন্ন জায়গায় দেখাবা। এই চিনিস, এটা চিনিস, দেখি কিনা রে কিনা, এ কিনা কিনা কদি তো প্রধানমন্ত্রী তো তোর গালে, হ্যাঁ জুলি আলাদা। মাননীয় প্রধানমন্ত্রী এক টুকরা রুটি মুখে উঠে খাওয়াই দিলে কি ভেস্তে যাওয়া যাবে? কোনো সার্টিফিকেট আছে? কথা বলেন আছে? তাতে যদি তোমার এত গর্ব হয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের এই জান্নাতের পার্কে বসাইয়া সমস্ত রোজাদারের মুখে উঠে রুটি খাবেন, বলবেন না সুবহানাল্লাহ? এই খানা খাওয়ার সময় একদল সুসো করবে। সুসো চেনেন তো? শিখে চেনেন না? ওই যে ইন্দুরির মতো রাত্রি ঘুরে বেড়ায়, গায়ে তিব্বত আতরের গিরান, ও ঘরের মধ্যে যা গুল্লি দিয়ে গেলি টের পাওয়া যাচ্ছে জ্যান্টেল ঘুরিয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ, রমজান মাসে আপনাদের এলাকায় মসজিদ বাড়ি ইফতারি কি আনুষ্ঠানিকভাবে হয় নাকি? হয় না? তো যারা রোজা থাকে তারা তো থাকে খায়, তাদের জন্য বৈধ। কিছু আছে আঞ্চলিক অভিনেতা, খুব ফার্স্ট ক্লাস অভিনেতা, দিন বইরে খাইছে জম্বের খা, আসরের সময় মেসা কাকান গোষ্ঠী গোষ্ঠী চোখ কাজ করে ব্যাগটাই বুকটাই হইতে করে আছে না নাই? রোজাদাররা 2-3 লুকমা এলিয়ে পড়ে, খাইতে পারে না, পানি একটু মুখে দেওয়ার পরে আর খাইতে পারেন না। আর ওই গোষ্ঠী একেবারে হাঁসের মতো গেলে গলা সমান 3 জনের থাল কাটিয়ে খায়, আছে না নাই? এ 5-7 দিনে এইভাবে চোরচুরটা খাইছে, চুরি রাখতে দিয়ে। হঠাৎ যদি একদিন প্রমাণ হয় যে ও রোজা না খাইয়ে খাইছে, যদি ধরা পড়ে যায়, প্রমাণ হয়, তাহলে তার সে জায়গা বেইজ্জতির শেষ আছে। গেটি ঘুরতি খালের মধ্যে নিয়ে চুববে না রোজাদার যুবকরা? আপনারা যদি জান্নাতের পার্কে বসে আল্লাহর হাতের ইফতারি খাইবেন, দুনিয়ায় যারা রোজা ছিল না তারা ওই জায়গায় যে ওইরকম ব্যক্তি ধরে গড়বে, নাক টানবে সুসোর মতো, আল্লাহ গিরান আসে কোহাইতে। এই টানতে কাছে কাছে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন ৭০ আলফা মালাকিন, ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা ফি কুল্লি আইদিহিম শাওতুন, প্রত্যেকের হাতে ৮টা লাঠি দিয়ে দেবে। লাঠি কেন আবার ৭০ জিরান, ৭০ গজ লম্বা লাঠি হবে। এই লাঠি আবার দুনিয়ার বাঁশের, এই বাল্য বাসার আহিয়ালা বাস আর তল্লা বাসের লাঠি না, বেতের লাঠি না, আগুনের লাঠি ডাইরেক্ট এই যে চতুর্পাশে দাঁড়ায় দিয়েছে সুসোগে নাক বাংতি, পাইতে ফুসফুস করবি, এই গিরান পাইয়া পিঠে তাড়াই দেবে, ওই দস্তারখানে বসতে পারবা না। এই জান্নাত সারা বছর আপনার জন্য সুসজ্জিত হচ্ছে রোজাদারের জন্য, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নসিব করে, বলেন আমিন। এমন একটা মেহমানদারি খাইতে পাইতে চান কি চান না? জিলহজ মাস আরবি বৎসরের শেষ মাস, নববর্ষের প্রথম মাস মুহররম মাস, যার 10 তারিখের জন্য আল্লাহ পাক কুদরতি কলমে যতটুকু আমার জানা আছে তাতে 117টা ঘটনা ঘটাবেন বিধায় আল্লাহ পাক আগের থেকে লিখে রেখেছেন, যার অনেকগুলো ঘটে গেছে আর অনেকগুলো কিছু বাকি আছে, যার শেষ ঘটনা দুনিয়ায় হবে কিয়ামত। ধ্বংস হবে দুনিয়া মুহররম মাসের 10 তারিখ। এ মাস মুসলমানদের বিজয়ের মাস। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে নীল নদে ডুবাই দিয়ে তার দলবল সহ মুসলমানদেরকে নীল নদ পার করে উপার নিয়ে বিজয়ী দান করেছিলেন। পরপর 7 মাস দামি মাসের এটা 4র্থ মাস, শাওয়াল মাস। আল্লাহ পাক আমাদের সকলকে এ মাসের ফজিলত বরকত নসিব করে, সবাই বলে আমিন। হাজী সাহেবানরা প্রস্তুতি নিচ্ছেন, ধীরে ধীরে যাবেন। হজের আগে একটা ট্রিপ উমরার জন্য সুযোগ দিয়েছে, আগে ছিল না, এদানিং দিয়েছে। এ উপলক্ষে অনেক মুতামিরিনরা উমরার জন্য প্রস্তুতি নিচ্ছে, যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমিও আমার ছোট দুটো ছেলেকে নিয়ে এই সোমবারের দিন ইনশাআল্লাহ উমরার উদ্দেশ্যে যাব ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রত্যেককে জিন্দেগিতে কমপক্ষে একটা বার হলেও ওই কালো ঘর, কাবা ঘরটা সচক্ষে দেখে সামনে দাঁড়াইয়া নামাজ পড়ার তৌফিক দান করেন। 16 ভাবে হলো আমিন, মনে ইচ্ছা নাই তেমন একটা।
যাবেন না? না উড়াকান্দি যাবেন? উমরায় যাবেন তো ইনশাআল্লাহ? হজে যাবেন তো ইনশাআল্লাহ? কয় টাকা নাই সাইডে না, অত জোরে ইনশাআল্লাহ কই লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেই ফেলে তখন টাকা লাগে না। কিভাবে যাবেন? যাওয়ার দিন বসবেন যে এই যে চলে গেলাম। মাঝে মাঝে গল্প একটা বলি না, আমি তবলিগে গিয়েছিলাম, তৈবুর রহমান সাহেব, আমার জামাতের আমির সাহেব, তথ্য সচিব তৈবুর রহমান সাহেব বলেছিলেন এই হজের এই গল্পটা। মাঝে মাঝে এসে গেলে একটু বলতে ভালো লাগে, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। আজীব ওয়াকিয়া, কিভাবে আল্লাহ তাআলার ন্যায় একটা আজীব মঞ্জার। উনি বলেন যে সময় বিমান চালু হয় নাই, জাহাজে যাওয়া লাগতো হজে, ওই সময় ওনাদের ময়মনসিংহের একটা লোক বুড়া ঢাকা শহরে রিক্সা চালায়। তো হজের কিছুদিন আগে যে সময় জাহাজের রওনা শুরু হবে, এর কিছুদিন আগ দিয়ে ঢাকা শহরে রিক্সা চালায় আর যাত্রীদেরকে নামাই দিয়ে যাত্রীদের কাছে দোয়া চায়, দোয়া করে এবার হজে যাব। এখন তো হজ অনেক সহজ হয়ে গেছে, মানুষের পয়সা বাড়ছে, যাতায়াত সহজ হয়ে গেছে। লাখ, 5 লাখ, 6 লাখ, 8 লাখ লাগলেও কত হাজি এলাকায় মুরব্বীরা সাক্ষী দেন, আগে ইউনিয়নে একজন হাজি পাওয়া বড় কঠিন ছিল। আপনাদের ছোটবেলায় ছিল না এরকম? একজন হাজি হজ করে আসলে তার আলাদা রকম একটা সম্মান, এবং হাজি সাহেব হজকে লালন পালনও করেছেন তেমনই। হজের থেকে আসার পরে জগতের সমস্ত কার্যক্রম ছেড়ে দিয়ে একেবারে সন্ন্যাসী ভাবেই জিন্দেগি কাটাইতেন হাজি সাহেবরা। আর এখন তো হাজি সাহেবরা আল হজে যাওয়ার আগেও আল, হজেতে আইসিও আল। তো উনি বারবারে যাত্রীদেরকে নামাই দিয়ে দোয়া করেন আমি হজে যাব। তো সবাই যাত্রীরা বলে, মিয়া তুমি হজে যাবা, ধনী মানুষটা রিক্সা চালাও কেন? হজে যাইতে হলে তো ধন দৌলত লাগে, পয়সা লাগে, তো তুমি হাজি মানুষ হজে যাবা, ধনী মানুষ রিক্সা চালাও কেন? কয় যে রিক্সা চালাই, তুই দোয়া পারলি কর, না পারলি বাদ দে। কেন রিক্সা চালাই সেই হিসেব তো তোরে দেবো না। কয় ঠিক আছে যান দোয়া করি। এই পাগলামি করতে 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 চট্টগ্রাম থেকে তো জাহাজ ছাড়ে, উনি চট্টগ্রাম পোর্টে চলে গেছে। পোর্টে কোন জায়গায় থেকে জাহাজ ছাড়ে, অফিস কোথায় খুঁজে খুঁজে সে জায়গা যাইয়া ওই রিক্সা নিয়েই চলে গেছে। ফেরি টেরি পার হইয়া রিক্সা নিয়ে চট্টগ্রাম চলে গেছে। যাইয়া হজ অফিসের সামনে যাইয়া রিক্সাটা বাইরে রেখে দেখে যে গেটের সামনে দারোয়ান যুবকরে বলছে, বাবা এটা কি হজ অফিস? বলে হ্যাঁ এটা হজ অফিস। তা গেট খোলো, আমি হজে যাব। গেট খোলো, আমি হজে যাব। তখন পাসপোর্ট পদ্ধতি চালু হয়েছে ব্রিটিশের পরে। গেট খোলো, আমি হজে যাব। তো যুবক বলতেছে, চাচা হজে যাবেন, পাসপোর্ট আছে? পাসপোর্ট ছাড়া আপনি কিরকম হজে যাবেন? পাসপোর্ট করছেন? বুড়ো কাজ আমি 1 ফুটও করিনি। পাসপোর্ট তো দূরের কথা, আমি 1 ফুটও করিনি। ও হাসি দিছে। তো কয় পাসপোর্ট ছাড়া হজে যাওয়া যায় না। কয় যাওয়া যায় না, না যায়, তুই যাওয়ার সময় দেখিস। তা কিভাবে যাবেন? কয় তোকে পাসপোর্টে যদি হজ ঠেকায়, আমি জাহাজের ডালি ধরে ঝুলিয়ে থাকতে। দেখছে যে বুড়ো তো মারছে, জাহাজের ডালি ধরে ঝুলিয়ে কি জিদ্দা পর্যন্ত জাহাজ হবে? তো এই বুড়োর এই পাগলামিটা শুনে টুনিয়া ও বুড়োর পরিচয় নিয়েছে, আপনার বাড়ি কোথায়, সব পরিচয় বলছে। বলতে বলতে দেখা গেল যে ওরই বাড়ির কাছে, ওর বাপের সাথে বাল্য বন্ধু। তখন একটু মায়াও বেড়ে গেছে। এখন সিস্টেম করার জন্য ও স্যারের কাছে, যে ওর বড় স্যারের কাছে, চাচা এখানে বসেন, আমি একটু স্যারের কাছে শুনিয়ে আসি। স্যারের কাছে যাইয়ে বুড়োর এই অভিনয় সব বলছে। বলার পরে স্যার বলতেছে বুড়োরে নিয়ে আসো। স্যারের কাছে নিয়ে গেছে। স্যার ওই কথা জিজ্ঞেস করছে, চাচা পাসপোর্ট দেন? যা তো আগেই বলছি আমি 1 ফুটও করিনি। অফিসের সবাই আবার হাসি দিছে। এ তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বোকা বুড়ো, কিভাবে যাবেন হজে? কয় ডালি ধরে ঝুলে থাকতে। কয় ওভাবে যাওয়া যায় না। কয় যাওয়া যায় না, না যে যাওয়ার সময় দেখেন যাওয়া যায় কিনা যায়। স্যাররা তো জানে জাহাজে ডালি ধরে ঝুলিয়ে থাকতে মাছে খেয়ে ফেলবে, ছুটিয়ে পড়ে যাবে। জাহাজ তো আর ওনার মন মতো চলে না, যে আস্তে আস্তে চলো, আমি ঝুলিয়ে রয়েছি। তো এবার বুড়োর এই পাগলামি শুনিয়া ছেলেটাকে বলছে ওনারে রিসিপশনে বসাইয়া তুমি একটু আসো। রিসিপশনে বসাইয়া ছেলেটারে ডেকে নিয়ে বসছে, যে বলতেছে যে তুমি তোমার চাচার কাছে জিজ্ঞাসা করো উনি কি রান্না বান্না পারে। কেন স্যার? কয় জাহাজে 10 জন বাবরচি লাগবে, তার 9 জন হয়েছে, আর 1 জন বাকি আছে।
যদি উনি কিছু হলেও রান্নাবান্না পারে তাহলে 10 নম্বর বাবরচি হিসেবে পাঠিয়ে দেওয়া যাবে। তো ছেলেটা মনে মনে প্ল্যান করছে, চাচারে যদি কই কি রান্নাবান্না জানেন, উনি যদি কয় না জানি না, তাহলে উনারে শিখিয়ে দেবো, যে বলবেন যে হ্যাঁ আমি পারি, পাঠাইতে হবে বুড়োরে। তো বুড়োর কাছে এসে বলছে, চাচা আপনি কি রান্নাবান্না পারেন? কেন? কয় যে আমাদের জাহাজে 10 জন বাবরচি লাগবে, 9 জন হয়েছে, আপনি যদি রান্নাবান্না পারেন তাহলে 10 নম্বর বাবরচি হিসেবে পাঠাই দিয়ে যাবে। বুড়োকে আমি সবটা পারি রান্তি, জীবনে একটা রুটি বানাই খাই নাই, বউ ছেলে মেয়ে কেউ নাই, রিক্সা চালায়, কুলাঙ্গার টাইপের মানুষ, যা ইনকাম করে হোটেলের তো একটু খাইয়ে দিয়ে হেঁটে যায়। আর সে বুড়ো হজে যার জন্য কয় সবটা পারি। যে কয় চাচা আর আমার চাচা সব কিছু পারে, কয় 10 নম্বর বাবরচি, কন্যা সুবহানাল্লাহ, 10 নম্বর বাবরচি। উনারে 9 জন বাবরচির সাথে পরিচয় করাই দিয়েছে, এই যে আপনার 9 জন সাথী, আপনি একজন 10 জন। জাহাজ ছাড়িয়ে দিয়েছে, জাহাজ ছাড়ার পরে 10 জনের 9 জনের সাথে উনি একটা ছোট মিটিং করে নিলেন ওনাদের বাবরচি ঘরে, রান্নাঘরের ভিতরে জাহাজের মধ্যে। বাবা তোদের সবার মধ্যে আমি বুড়ো বয়সী মুরব্বী মানুষ, অনেকেরই আমি বাপ বয়সী। সত্য কথা হলো আমি জিন্দেগিতে একটা আলু ভর্তা দিয়ে রান্না করে খাইনি। হজের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে কাবা ঘর চোখ দিয়ে দেখবো, রসুলের রওজায় গিয়ে আমি একটা সালাম দেবো, এই দরদ আর মহাব্বত নিয়ে পাগলামি করতে করতে চলে আসি, আমার 5 ফুটও নাই। তোদের সাথে বাবরচি হিসেবে আমার সংযোগ করে দিছে, আমি কিচ্ছু পারি না। তোরা যদি এই না পারার রিপোর্ট দিস তাহলে আমাকে নামায় রেখে যাবে, আমার হজ হবে না। তোদের মরিচ পিঁয়াজ তরি তরকারি করতে তো একটা লোক লাগে, আমি সেই কাজ করবো, তোরা আমার টুক সারিয়ে নিস। 9 জন যুবক কয় চাচা আমরা ইচ্ছা করলে 9 জনে 10 জন কেন 15 জনের কাজও করতে পারি, আপনি আমাদের বাপ বয়সী মুরব্বী, মরিচ পিঁয়াজ তরি তরকারি কিচ্ছুতে হাত দেওয়া লাগবে না। এই জাহাজের রাস্তায় সাগর পথে বহুত বিপদ, আমরা কয়েকবার গেছি, বিশাল বিশাল ঢেউ আসে, জিহ্বায় পানি থাকে না, জাহাজের সামনে বড় বড় মাছ ভেসে পড়ে, মাছের জাহাজে আটকায় দেয়। এই মহা বিপদ অতিক্রম করে আমাদের যাওয়া লাগে। আপনি যায় নামাজে বসে আমাদের জন্য শুধু দোয়া করবেন, আপনার কাজ আমরা করে দেব। এভাবে চলে গেলেন হজে, যাইতে 1 মাস, হজে 1 মাস, আসতে 1 মাস, 3 মাসের সরকারি বেতন পেয়ে গেছে বুড়ো, ওদের সমপরিমাণ। হজ করে আসছে, ফিরে এসে দেখে যে রিক্সা খান সেই জায়গায় রয়েছে পড়ে, তার রিংয়ে একটু জংও ধরে নেই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে চেষ্টা করে, ইচ্ছা করে, আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করেই। জিন্দগিতে কত বিমা করলেন, জীবন বিমা। আমি নাম রাখছি জীবন বিমার নাম জীবন বিমা না, জীবন বিমার নাম মরণ বিমা। যে টাকা বাইসে থাকতে কাজে লাগে না, মরার পরে কাজে লাগে, তার নাম কি জীবন বিমা। টাকা রাখার সময় পিছনে একজন নমিনে রাখে, যে আমি যদি অকালে টাকা উঠানোর আগে মরে যাই তাহলে আমার বউ ছেলে ওরা উঠোই মুঠেই খাতে পারবে। আর টাকা জমাও করে ওই উদ্দেশ্যে যে কিছু কিছু করে সঞ্চয় করি, একদিন কাজে লাগবে, আমি না থাকলে ওরা ধুয়ে মুছে খাইতে পারবে। আর সে টাকা সত্যি ওইভাবেই কাজে লাগে, উনি বাইসে থাকতে লাগে না, মরার পরে বউ ছেলে মেয়ে তো ধুয়ে মুছে খায়। তাহলে এর নাম জীবন বিমা না মরণ বিমা? এই মরণ বিমা করি জিন্দেগির একটা উদ্দেশ্যে, কিন্তু এটা হজ বিমাকেও করতে সাহস পাই না। বিঘেকে বিঘে জমি আছে, লাখ লাখ টাকা আছে, কোটি কোটি টাকার মালিক, জিন্দেগিতে হজও করতে পারে না, জাকাতও দিতে পারে না। আমার পরিচিত বহুত বড় একজন ধনী মানুষ, জিন্দেগিতে জাকাত দিতে পারে না, টাকা ইনকাম হয় আর একের পর এক বিল্ডিং জুড়তে তালে থাকে, বিল্ডিং জুড়তে থাকে। আর হুজুরের কাছে ফতোয়া শুনছে যে টাকায় যে বিল্ডিং জায়গা জমি কিনে ফেলানো, ওই টাকার জাকাত দেওয়া লাগে না। 12 মাস কাল মিস্ত্রি লাগানো থাকে, জাকাত দেওয়ার ভয়তে মিস্ত্রি লাগাই রাখে। কুরবানির সময় টাকা থাকে না, ফেতরাও দিতে পারে না। মূর্তি মরছে যাইয়া অন্য দেশে, হিন্দুদের দেশে, খ্রিস্টানের দেশে, অমুসলমানের দেশে, জীবনে একটাবার উমরাও যাইতে পারে নাই। কপালে না থাকলে হয় না, এই কপালে অত দোষ দিয়ে লাভ নাই। আমার আপনার চেষ্টা তো থাকতে হবে, নাকি বলেন? ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যার তৌফিক দিক সবার জন্য আমি দোয়া করি, বলে আমিন। হজের মাসে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে। যে সকল হাজিরা হজে যাবে তাদের সাথে আল্লাহ তাআলা যেন আমাদের আজকের আমিনটা কবুল করে নেয়, বলেন আমিন। হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব, হাফেজ মাওলানা হেলাল উদ্দিন সাহেব আমার গ্রামেরই ছেলে, আমার সুলতান শাহী মাদ্রাসা মিশকাত দাওরা 2 জামাত পড়ছে, খুব মেধাবী ছাত্র। গহরডাঙ্গা বোর্ডে তার দাওরা হাদিসের বছর বোর্ডের ভিতরে 1 নম্বর স্থান করেছিল। আপনাদের এখানকার হুজুর মসজিদের ইমাম সাহেব কেমন ছেলে আপনারাই ভালো জানেন। আমার মাদ্রাসায় থাকাকালে
একটা মিনিটের জন্য হিলালের থেকে আমি কখনো বেয়াদবি দেখিনি। আন্তরিকভাবে তার জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে দিনের বড় খেদমতে কবুল করে নিক, বলেন আমিন। আমি এই রমজানের পরে ক্লান্ত হয়ে যাই। রমজান তো কষ্টের ইবাদত, সব ইবাদতের মধ্যে রমজানটা কষ্টের ইবাদত, কথা কন না কেন? অন্য কোনো ইবাদত করার ব্যাপারে আল্লাহ পাক রেফারেন্স দেয় নাই, খুব লক্ষ্য করতে হবে। কোন ইবাদত করার ব্যাপারে আল্লাহ তাআলা রেফারেন্স দেয় নাই। নামাজ পড়ো, আগের মানুষটা যেমন নামাজ পড়ছে ওই রকম নামাজ পড়ো, কোরআন শরীফে কোনো জায়গা নাই। ডাইরেক্ট হুকুম আকিমিস সালাত, আকিমুস সালাত, এই নামাজ পড়ো, কোনো কথা হবে না, নামাজ পড়ো। কে পড়লো না পড়লো, আগের এরা পড়ছে না পড়ছে তা দেখার দরকার, তোমার পর ফরজ করছে, নামাজ পড়ো, ঠিক কিনা? হজ করো, করো হজ, আগের মানুষ যেমন হজ করছে ওই রকম হজ করে, এ কথা আল্লাহ কোরআনে বলেন নাই, উলামায়ে কিরাম সাক্ষী, নবীও হাদিসে বলেন নাই। যাকাত দাও, আগের মানুষ যেমন যাকাত দিয়েছে তা বলে নাই। কুরবানি করো, আগের মানুষ যেমন করছে এরকম কুরবানি করো, আল্লাহ বলে নাই। কিন্তু রোজা রাখার ব্যাপারে আল্লাহ তাআলা সিস্টেম বলছেন কিভাবে জানেন? আল্লাহ কাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়ায় বসে তোমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করো, জান্নাত না দেখে বিশ্বাস করো, জাহান্নাম না দেখে বিশ্বাস করো, হুরগেলমান না দেখে বিশ্বাস করো, কবর আযাব না দেখে বিশ্বাস করো, কবরের শান্তি না দেখে বিশ্বাস করো, পুলসিরাত আছে বিশ্বাস করো, কিয়ামত হবে বিশ্বাস করো, মিজান আছে বিশ্বাস করো, হিসাব নিকাশ হবে বিশ্বাস করো, আল্লাহ আছে বিশ্বাস করো। কথা বলেন, বিশ্বাস করি কি করি না? না দেখে বিশ্বাসের নাম হলো অন্ধ জগতের বিশ্বাসী। আবার আমরা অটল বিশ্বাসী, কথা বলেন, অটল বিশ্বাসী। কেমন অটল বিশ্বাসী? কোনো একটা মুসলমানের সন্তান যুবক নামাজ পড়ে না, শরিয়াতের কোনো বিধিবিধান মানে না, শুধুমাত্র মুসলমানের সন্তান, নাম তার আব্দুর রহমান, মদও খায়, গাঁজাও খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, জিনা করে, ব্যভিচার করে, অনেক উল্টো পাল্টা করে, কিন্তু নামে মুসলমানের সন্তান। এই ছেলেটা কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুই মাত্র তার পুঁজি। এই ছেলেটা আল্লাহকে এমন বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে মহব্বত করে, নবীকে মহব্বত করে এবং অটল বিশ্বাসী। তার প্রমাণ হলো এর সামনে যদি কোনো মুসলমানের সন্তান আল্লাহর কোরআনকে পদদলিত করে, আল্লাহর কোরআনকে যদি অপমান করে, আল্লাহকে যদি গালি দেয়, নবীকে যদি গালি দেয়, তাহলে ওই যুবক কি সহ্য করতে পারবে? একটু বলেন, পারবা? ও যুবক, তোমরা এমন কেউ থাকলে বলো পারবা সহ্য করতে? দেহের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে তার প্রতিশোধ না নিয়ে বাড়ি ফিরে আসবো না। কথা বলেন, ঠিক কি ঠিক না? একেই বলে অটল বিশ্বাসী। আমাকে সারা পৃথিবীর প্রেসিডেন্ট বানাই দেয়া হবে, আমার কাছে প্রস্তাব আসছে মাত্র একবার আমি বলবো আল্লাহ বলতে কেউ নাই, জোরে কান নাউজুবিল্লাহ। আপনি কি বলতে প্রস্তুত আছেন? আছেন প্রস্তুতি? কাজেই আপনি অন্ধ জগতের অটল বিশ্বাসী, আল্লাহকে না দেখে, নবীকে না দেখা, আখিরাত না দেখা, কবর আযাব না দেখে, পুলসিরাত না দেখে, মিজান হাসর না দেখে, জান্নাত জাহান্নাম না দেখা বিশ্বাস করেছেন, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এদিক কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপর। বুঝেন নাই কথা? এদিক খেয়াল করতে বলা হয় নাই নামাজ ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্বপুরুষদের উপর, বলা হয় নাই হজ ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্বপুরুষদের উপর। এভাবে কোনো ইবাদত সম্পর্কে আল্লাহ পাক রেফারেন্স দিয়ে কথা বলেন নাই, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ পাক রেফারেন্স দিয়ে কথা বলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এই রেফারেন্স যে আল্লাহ কেন বললেন একটু খেয়াল করেন। রেফারেন্স যে আল্লাহ কেন বললেন? কয় নামাজ পড়তে অত কষ্ট হয় না, হজ করতে অত কষ্ট হয় না, যাকাত দিতে অত কষ্ট হয় না, তাহাজ্জুদ পড়তে অত কষ্ট হয় না, ইসরা কাবিন পড়তে অত কষ্ট হয় না, কুরবানি করতে অত কষ্ট হয় না, সদকা ফিতরা দিতে অত কষ্ট হয় না, দাড়ি রাখতে অত কষ্ট হয় না, জুব্ব পাগড়ি পড়তে অত কষ্ট হয় না, যত কষ্ট হয় রোজা রাখতে।
হয় না কষ্ট? একজনে কয় কি হুজুর আমি 12 মাস কাল রোজা থাকতে পারতাম, খালি বিড়িটা যদি খাচ্ছি দিত। আমি 2 দিনও না খেয়ে থাকতে পারি, বিড়ির জ্বালাই খালি রোজাটা থাকতে পারি। পান যারা খায় তাদের রোজায় ভাত আর পানির করে কষ্টে কষ্ট হয় না, পানের জ্বালায় দুপুরবেলা জিভে শুয়ে যায়। সব ইবাদতের মধ্যে রোজায় কষ্ট বেশি। এর জন্য আল্লাহ পাক রেফারেন্স দিয়ে বলে এই রোজা শুধু তোমাদের উপরে ফরজ না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছিল ওই রকম তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে। এদিক তাকান, ডাক্তারের কাছে গেলে যদি সিরাপ ওষুধ দেয়, সিরাপ মিঠে সিরাপ, এ খাওয়ার জন্য কি রুগীরে কয়া লাগে যে খাও শোনা খাও, কত মানুষ খাচ্ছে, আরো বহু মানুষ খাচ্ছে, খাও, এ কয়া লাগে? বরঞ্চ যদি কয় 2 চামচ করে খাবি, কয় মিঠি হলে আমি একবারে মেরি দেওয়ারি। ঠিক না? ট্যাবলেট দিলে ওয়াজ করা লাগে না, খাও, আরো মানুষ খায়। আগের মানুষ যেমন ট্যাবলেট খাইছে তুমি ওই রকম খাও, এ কথা বলা লাগে না। কিন্তু ইনজেকশন দেওয়ার সময় অনেকেই পাগলামি করে, আমি মরে গেলে ইনজেকশন নেব না। সেই সময় বলা লাগে ওই দেখো যে 3 জন ইনজেকশন নিয়ে বসে রয়েছে, শুনিয়ে দেখ ব্যথা হচ্ছে নাকি, বলা লাগে কি লাগে না? আরো যদি অপারেশন আসে আরো ভয়ের ব্যাপার, মরে গেলে অপারেশন হবো না, তখন অপারেশন কক্ষে নিয়ে রেফারেন্স দেওয়া লাগে। এই যে 30 জন অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের রুগী শুয়ে আছে, জিজ্ঞেস কর ওদের কোনো কষ্ট হয়েছে নাকি। তাদের কাছে যে জিজ্ঞেস করে বাইরে অ্যাপেন্ডিসাইটিস অপারেশনে তোর কেমন ঠেকছিল, কোন ফাঁকে যে কাটি কুটি কি হলো কি সুইটের বললাম না, তারপরে শুয়ে অপারেশন করতে রাজি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ পড়তে কষ্ট হয় না, ওটা মিঠে সিরাপ খাওয়ার মতো। ট্যাবলেট খাইতে কষ্ট হয় না, ওটা কি বলা হয়, হজ করতে কষ্ট হয় না, ওটা ট্যাবলেট খাওয়ার মতো। জাকাত দিতে কষ্ট হয় না, ওটা আরাক ওষুধ মিষ্টি ওষুধ খাওয়ার মতো। কিন্তু রোজা রাখতে কষ্ট হয়। জ্যৈষ্ঠ মাসের রোজা, বৈশাখ মাসের রোজা, ইবাইরের রোজার প্রথম কয়টা যেমন গেছে, শেষের দিক যায় 4-5টা কিরম লাগছে কোন দিদি? আসরের পরে তো পেশাবই নাই, আবু লাখের সুখ হয়ে গেছে। আরো যদি সন্ধ্যের আগে 40 মাইল সাইকেল চালানো যায় খুব মজা হয়। এজন্য আল্লাহ কয় কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষদের পর রোজা ফরজ করা হয়েছিল। তবে তাদের রোজার ধরন একরকম, তোমাদের রোজার ধরন একরকম, তাদের রোজার প্রতিদান একরকম, তোমাদের রোজার প্রতিদান আর এক রকম। তখন আল্লাহু আকবার। এক এক সময় এক এক রকম রোজা। মারিয়াম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, এনাদের সময় রোজা ছিল। খাওয়া পান করা সবই চলবে, দিন ভরে খাবেন পান করবেন, কোনো বাধা নাই। শুধু রোজা হলো কথা না বলার নাম রোজা। কথা না বলার নাম, কথা বলতে পারবে না, আপনারাও কথা বলতে পারবেন না মাহফিলে। কথা না বলার নাম রোজা। আমরা মনে মনে খুশি আছি যে এইরকম রোজা পালিতে আমি মাছ বইরে রাখতে পারি, অত সস্তা না। না খাইয়ে থাকা যত কষ্ট, কথা না বলা তার চাইতে বেশি কঠিন। আপনার বাড়ি আগুন ধরে গেছে, সেই সময় আপনি রোজা থেকে চুপ করে বসে থাকবেন, পারবেন? আপনার দোকান ডাকাতি নিয়ে যাচ্ছে, ডাকাতি কইরা চুপ করে বসে থাকতে পারবেন? আপনার মেয়ের এক দল ধরে এসে ধর্ষণ করতেছে, একা একা বাড়ি বসে আপনি রোজা থেকে চুপ করে বসে রয়েছেন, পারবেন? তাহলে না খাইয়ে থাকা যত ঝামেলা, কথা না বলা তার চাইতে কঠিন। আল্লাহ পাক আমাদের জন্য আসান করে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। কোনো এক সময় রোজা এমন ছিল একটা মাত্র রোজা হবে, একটা মাত্র রোজা। রোজাটার সিস্টেম ছিল সকালবেলা শীতে শুইবে, কায়তে শুয়ে থাকবে, সূর্য উদয়ের দিকে তাকাবে, সূর্যের দিক তাকাবে, চোখে পলক মারতে পারবে না। সূর্যের দিক তাকাবে, পলক মারবে না। আস্তে আস্তে সূর্যটা উঠবে, চোখটা খোলাই থাকবে, মুখের থেকে জিহ্বে বেরোইতে থাকবে। ঠিক দুপুর পর্যন্ত আসবে, মুখের থেকে সম্পূর্ণ জিহ্বেটা বেরোয় যাবে, চোখে পলক মারতে পারবে না। পারবে না সেন এরকম কেউ? হ্যাঁ, চোখে একটু উপর দিক তাকালি এসি দিতে দিতে নাক তাইলে ব্যথা হয়ে যায়, হেসতে হেসতে, ঠিক না? চোখে বিনা পলকে থাকা যায় না। এবার দুপুর করতে থাকবে, আর আস্তে আস্তে জিহ্বাটা মুখের মধ্যে যাইতে থাকবে, চোখটা ছোট হতে থাকবে, সূর্যটা ডুবে যাবে, সম্পূর্ণ জিহ্বা মুখের মধ্যে চলে যাবে। এই রোজা যদি আল্লাহ কবুল করেন তাহলে তার জন্য আসমান থেকে ইফতারি নাজিল হবে। এ যদি কবুল না হয় তাহলে ইফতারি আসবে না। এইরকম একটা রোজা
আমাদের এই রোজার চাইতে হাজার হাজার গুণ বেশি কঠিন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের গোপালগঞ্জের ওই পূর্ব সাইড সদর গোপালগঞ্জ ওই এলাকায় রমজান মাসে কিন্তু 3 ওয়াক্তই খায়। আপনাদের এদিক কয় ওয়াক্ত খাইছেন রমজানে? কয় ওয়াক্ত খান না আপনারা? রোজার মাসে কয় ওয়াক্ত মিস করছেন? বোঝেন নাই কথা? রোজার মাসে কয় ওয়াক্ত মিস করছেন? দুপুরে 1 ওয়াক্ত, তাই তো? আমাকে ওদিকে 1 ওয়াক্ত মিস করে না, 3 ওয়াক্তই খাইছে রোজায়। সকালে খানা একটু রাত থাকতে তার নাম সেহরি, দুপুরে খানা সন্ধ্যের সময় ইফতারে, আর রাতে খানা তারাবির আগে পরে। 3 ওয়াক্তই তো হয়ে গেছে, একটু শরীর নড়িয়ে গেছে নাকি বলেন? 1 ওয়াক্ত মিস নাই। তবে এই রোজার বিনিময়ের আগের রোজার বিনিময় একরকম না। আল্লাহ নবী বলেন উতিয়াত উম্মতি খামসু খিসালিন ফি রমাদান লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম। আমার দিক লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম, তোমাদের জন্য দেয়া হয়েছে রোজার বিনিময়ে 5টা পুরস্কার। নামাজের পুরস্কার কয়টা? একটু বলেন, নামাজের কয় পুরস্কার? নামাজের সম্পর্কে জানি 5টা পুরস্কার। 1 নম্বরে নামাজে আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুজির অভাব দূর করে দেয়। ইরফান হুজি কুল আইশ, রুজির অভাব থাকে না। 2 নম্বরে আযাবুল কবর, নামাজি ব্যক্তির কবর আযাব হয় না, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তির ডান হাতে আমল নামা দেয়া হবে। একটু বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বরে ইয়ামুরু আলা সিরাতে কালবার, নামাজি মানুষ বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে চলে যাবে। 5 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলে জলে জয় কান সুবহানাল্লাহ। রোজার বিনিময়ে নবী পাক বলেন 5টা পুরস্কার আল্লাহ পাক রেখেছেন এবং এমন ভাবে বলেছেন লাম তুতাহুন্না ক্বাবলাহুম, যেই 5টা পুরস্কার আগের রোজাদারদেরকে আল্লাহ দেয় নাই। আমার উম্মতের রোজাদারকে আল্লাহ পাক 5টি পুরস্কার দেন। 1 নম্বরে খালুবু ফামিস সায়মে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস, রমজান মাসে রোজা থাকার কারণে দুপুরের পরে থেকে দেখবেন পেটের ভিতরে থেকে আলাদা রকম একটা গন্ধ বের হয়। এমনি দাঁতে ছাতার গন্ধ আলাদা গন্ধ, পান খাওয়া গন্ধ আলাদা গন্ধ, বিড়ি খাওয়া গন্ধ আলাদা গন্ধ। আর এই রোজা থাকার কারণে পেটের ভিতর থেকে একটা গন্ধ আসে, একে কয় খলুফ। খলুবু ফামিস সায়মে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বারের চাইতে বেশি প্রিয়। 1 নম্বর পুরস্কার। 2 নম্বরে ওয়ায়াস্তাগফিরুল হিতানু ফি জাওফিল মা হাত্তা ইফতিরু, যারা রোজা ছিলেন সেহরি খাত থেকে নিয়ে ইফতার পর্যন্ত পানির ভিতরে মাছেও আপনাদের জন্য দোয়া করেছে, ক্ষমা চেয়েছে। মাছের যত শত্রু আছে তার ভিতরে মাছের শত্রু আছে না? মাছের যত শত্রু আছে সবচেয়ে বড় শত্রু মানুষ, নাকি বলেন? মানুষে মাছ মারে, মানুষে মাছ মেরে ফেলে, মানুষ মাছের বন্ধু না। মানুষে মাছ মারে, তাহলে এই মানুষ রোজা থেকে কষ্ট পাইলে মাছে আরো বদদোয়া করবে, আল্লাহ এই অসুস্থ অবস্থায় রোজা থাকা অবস্থায় ওগুলোরে মারিয়ে সাফ করে বেলায় দাও। ওরা যদি শক্তি থাকে তাহলে আমাকে মাছকে মারিয়ে শেষ করে, কিন্তু মাছেই বদদোয়া করে না, বরঞ্চ মাছে দোয়া করে। কেন করে? তাফসীরে হাদিসের ব্যাখ্যার ভিতরে লেখে, বন্ধুরে মাছে থাকে 12 মাস কাল পানির ভিতরে, মাছে সুদ খায় না, মাছে ঘুষ খায় না, মাছে চুরি করে না, মাছে ডাকাতি করে না, মাছে আইল ঠেলে না, মাছে জাল দলিল করে না, মাছে মদ খায় না, মাছে গাঁজা খায় না, ইয়াবা খায় না, মাছে অন্যায় করে না, মাছের কোনো অপরাধ নাই, মাছের কোনো আমলনামা নাই, মাছের কোনো গুনাহ নাই, থাকে 12 মাস কাল পানির ভিতরে, নাপাকের কোনো সুযোগ নাই, সর্বক্ষণ পানির মধ্যে শরীরটা ধোয়া হতে থেকে পবিত্র। কিন্তু সেই মাছেরও ক্যান্সার হয় মাঝে মাঝে দেখা যায়। 88, 98 বন্যার সময় মনে আছে নাকি মুরব্বীরা? আমাদের দেশি মাছ সব ক্যান্সার হয়ে শেষ হয়ে গেছিল, ঠিক কি ঠিক না? আরে এই মাছের ক্যান্সার হয় কেন? মাছেও কোরআন শরীফের আয়াত জানে। আল্লাহ পাক বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যত গজব আসে সব গজবের কারণ হলো মানব জাতি। মানুষের 2 হাতের কামাইয়ের কারণে জলে স্থলে গজব আসে, মানুষের অন্যায়ের কারণে যত আজাব গজব, সিডার সুনামি টর্নেড নার্গিস আইলা আমপান ফানি ফানি যা আছে বুলবুল, যত আজাব গজব আসে পানির মধ্যে যত গজব আসে সব গজবের কারণ হলো মানুষের অন্যায়। মাছে কয় আমরা অন্যায় করি না, আমাদের কেন ক্যান্সার হবে, আমাদের কেন মুখ পচে যাবে, ল্যাস পচে যাবে? এই পচার কারণ হলো মানুষের গুনাহ।
কাজেই আমাদের ক্যান্সার থেকে বাঁচতে হলে মানুষের গুনাহ মাফের পক্ষে দোয়া করতে হবে। তাই রোজাদারের জন্য মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তুমি রোজাদারের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। একটু কান্না সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতা। প্রত্যেক দিন আল্লাহ পাক রোজাদারের জন্য জান্নাতকে নতুন করে সাজায়। সারা বছর সাজাইছে, রমজানে আবার নতুন করে সাজায় একমাত্র রোজাদারদের জন্য। মিশকাত শরীফের ভিতরে হাদিস আছে, হুজুরের কাছে শুনে দেখবেন, উলামায়ে কেরামের কাছে শুনবেন, চোখ থাকলে আপনারাও দেখবেন। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা পার্কের ভিতরে সমস্ত রোজাদারদেরকে ডাইকা নেবে, সমস্ত জান্নাতীদেরকে ডাইকা নেবে। ওই পার্কের মধ্যে আল্লাহ পাক বসাইয়া রব্বুল আলামিন এবার বলবেন, হে আমার রোজাদার বান্দারা, দুনিয়ায় তোমাদেরকে আমি অফার দিয়েছিলাম, উলামায়ে কিরামের মাধ্যমে তোমাদেরকে আমার নবীর বক্তব্য শোনাইছিলাম, সব ইবাদতের প্রতিদান আমি নেকি দান করব 10 গুণ, এবং সব ইবাদতের প্রতিদান দেব অন্যের মাধ্যমে, কোনোটা হুরদের মাধ্যমে, কোনোটা ফেরেশতার মাধ্যমে, কোনোটা গেলমানদের মাধ্যমে দেব। আর রোজা রেখেছো আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। এই জন্য আল্লাহ পাক সমস্ত নামাজি রোজাদারদেরকে ওই পার্কের মধ্যে ডেকে নিয়ে বসাবেন। এবার আল্লাহ পাক পুরস্কার দেওয়ার আগে আমাদের কাছে প্রস্তাব রাখবেন, তো আমার হাতের পুরস্কার নিয়ে যাবা না, একটু কোরআনে কারিমের তেলাওয়াত শুনবা। সকলে এক বাক্যে ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন কোরআনে কারিমের তেলাওয়াত শুনবো। তবে তেলাওয়াত করবে কে? কয় যে তেলাওয়াত তোমাদের মধ্য থেকে 2 জন কারি সাহেব তেলাওয়াত করবে। একজন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটু কোন সুবহানাল্লাহ। দ্বিতীয়জন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক কোরআনে কারীম তেলাওয়াত করাইবেন। সমস্ত মানুষ বসে রয়েছে, দাউদ নবীর সম্পর্কে তো আমরা কম বেশ জানি। উনি জবুরের নবী ছিলেন, ওনার পর জবুর কিতাব নাজিল হয়েছিল। উনি দুনিয়ায় যখন জবুর তেলাওয়াত করতেন, সাগরের পাড়ে বাড়ি ছিল। সাগরের পাড়ে বসে যখন জবুর তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো কান ভাসাইয়া চোখ ভাসাইয়া একেবারে কিনারে জড়ো হয়ে যাইত। দাউদ আলাইহিস সালাম যতক্ষণ জবুর তেলাওয়াত করতেন, অতক্ষণ পর্যন্ত মাছে ধ্যান খেয়ালের সাথে জবুরের তেলাওয়াত শুনতো। এমন কণ্ঠওয়ালা তেলাওয়াত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত দুনিয়ায় মানব কুলে দাউদ আলাইহিস সালামের মতো অত সুন্দর কণ্ঠের অধিকারী আল্লাহর কেউকে বানাই নাই। উনি যখন তেলাওয়াত করতেন, পাখি পক্ষীগুলো এসে উপরে দাঁড়িয়ে যাইতো, গাছ পর্যন্ত ঝুলে যাইতো, পাহাড় পর্যন্ত নত হয়ে যাইতো। এই ছিল দাউদ আলাইহিস সালামের কণ্ঠ। আমাদের এইটা ওই দিন স্মরণ পড়ে, আরে কপাল, দাউদ আলাইহিস সালাম দুনিয়া এমন সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতো যে পশু পাখি পর্যন্ত নীরবে শুনতো। সেই দাউদ নবী কোরআন শরীফ তেলাওয়াত করবে, তাহলে কেমন না সুন্দর হবে, একটু শুনবো। এবার দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক দায়িত্ব দিবেন, তুমি সূরা তাহা তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, একটা একটা করে আয়াত তেলাওয়াত করতে 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 যখন সূরা তাহার শেষ প্রান্তে পৌঁছায় যায়, প্রত্যেকটা আয়াতের শেষে দেখেন সুন্দর একটা টান আছে। সূরা তাহার শেষে যে আয়াত, ওই আয়াতটা পড়ে যখন টান দিয়ে ছেড়ে দেবে, সমস্ত মানুষ ওই তিলাওয়াতের স্বাদ গ্রহণ করার জন্য একটানা 10,000 বছর জিন ধরে পড়ে থাকবে, স্বাদ গ্রহণ করবে। মাঝে মাঝে শোনেন না, যারা বিড়ি সিগারেট খায়, শেষটা একেবারে আখেরি একটা টান দেয়, সুখ টান। আছে নাকি বিড়ি খাওয়া? আখের একটা সুখ টান, সুসা দিয়ে ছাড়িয়ে দিয়ে কিছুক্ষণ 5-7 সেকেন্ড এরকম জিম ধরে থাকেন না, বলে সুখ টান। আরে বিড়ির সুখ টান আর দাউদ নবীর সূরা তাহার সুখ টান কি এক টান? দাউদ নবী যখন সূরা তাহার সুখ টান দিয়ে ছেড়ে দেবে, মানুষ তার স্বাদ গ্রহণ করবেন। আপনারা রোজাদাররা এক টানা লাগাতার 10,000 বছর কোনো নড়াচড়া নেই, এরকম জিম ধরে রয়েছে, ভিতরে খালি স্বাদ আর স্বাদ উপভোগ করতেছে। 10,000 বছর পরে যখন স্বাভাবিক হয়ে যাবে মানুষ, এরপরে আল্লাহ পাক আবার বলবেন, হে আমার বান্দারা,
তোমরা কি আর তিলাওয়াত শুনতে চাও? জি আল্লাহ, এরপরে আর কে তিলাওয়াত করবে? কয় যেই নবীর মাধ্যমে দুনিয়া আমি কোরআনে কারীম নাজিল করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করবে, তোমরা কি শুনবা? সবাই এবার ভিন্ন সুরে স্লোগান দিবেন, জি আল্লাহ, ওই নবীর তিলাওয়াত শুনবো বলেই তো বসে রইছি। এবার নবী আলাইহিস সালামকে বলবেন, আপনি তিলাওয়াত শুরু করুন। আল্লাহ পাকের ডান পাশে বসা নবী আলাইহিস সালাম তিলাওয়াত শুরু করবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করবেন। করতে 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 ওয়া ইলাইহি তুরজাউন, আখেরি আয়াত ওয়া ইলাইহি তুরজাউন কে যখন টান দিয়ে ছেড়ে দিবেন, এই সুখটানের স্বাদ গ্রহণ করবেন 50 আলফা সানা, একটানা 50,000 বছর। কেমন মজা! আরে ইয়া সবাইকে বলে লাভ নাই, সবাই তো তিলাওয়াতের মজা বোঝে না। কেউ গানের মজা বোঝে, যাদের গানের স্বাদ আছে তারা গানের স্বাদ পায়, যারা তিলাওয়াতে মজা পায় তারা তিলাওয়াত ছাড়া কিছু শুনতে চায় না। ঠিক কি ঠিক না? 50,000 বছর পরে এরপরে আমরা যখন আবার স্বাভাবিক হব, এবার আল্লাহ পাক বলবেন, ও বান্দারা আর কি তিলাওয়াত শুনবা? আপনারা বলবেন, আল্লাহ আর কে আবার তিলাওয়াত করবে? কারি তো 2 জন শেষ। এবার আল্লাহ পাক বলবেন, আমার কালাম আমি নিজেই তিলাওয়াত করব, শুনবা নাকি? সবাই এবার ভিন্ন সুর দিয়ে বলবেন, আল্লাহ এইটা শোনার জন্যই তো বসে রইছি। তাহলে আমি শুরু করি। এখনো পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সামনে আত্মপ্রকাশ করেন নাই। আল্লাহ পর্দার আড়ালে বসে বসে 2 কারি সামনের সামনে দিয়ে তিলাওয়াত করাইতেছে। যখন আল্লাহ পাক বলবেন এবার আমি তিলাওয়াত করব, তখন সবাই সরগোল শুরু করে দেবেন। এবার স্লোগান দিবেন ভিন্ন সুরে, আল্লাহ পড়নেওয়ালা যদি সামনে না আসে, পর্দার আড়ালে থেকে কারি শব্দ দিয়ে তিলাওয়াত করে, তিলাওয়াত শুনে মজা পাওয়া যাবে না। ও আল্লাহ 2 কারি সামনে তিলাওয়াত করছে, তুমি পর্দার আড়ালে থেকে তিলাওয়াত করবা, আমরা এই তিলাওয়াতে মজা পাবো না, তোমার আমাদের সামনে আসতে হবে, তোমারে না দেখে তিলাওয়াত শুনবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, জিবরাইল বাটনে চাপ দাও, অটো সুইচে চাপ মারো, সামনের পর্দাগুলো সরে যাক। 70,000 পর্দা আল্লাহ পাকের সামনে থেকে সরে যাবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। নবী পাক বলেন, পূর্ণিমার চাঁদনি রাতে পরিষ্কার আকাশে, মাঝ আকাশে চাঁদটা উঠে আসলে দেখতে যেমন কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগে না, তোমরা ওই দিন সকলে একেবারে ক্লিয়ার ভাবে সবাই আল্লাহকে দেখতে পারবা। কেমন আল্লাহ! আল্লাহর হাত কি গণেশের হাতের মতো 10 কান না 20 কান না 50 কান? আল্লাহ কেমন, মাথা কেমন, চোখ কেমন, যেমন দেখে দরকার তেমনই দেখবেন। সব রোজাদাররা আল্লাহকে দেখবেন। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। আল্লাহকে দেখতে কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগবে না, যার যার স্থান থেকে আল্লাহকে দেখবেন। এবার আল্লাহ পাক কোরআনে কারীম তিলাওয়াত শুরু করবে। আল্লাহ পাক তিলাওয়াত করতে যাইয়া আউযু বিল্লাহ পড়বেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন শরীফ পড়ার আগে পড়া লাগে, কারণ আমরা পড়ে যাতে শয়তানের হাত থেকে আমরা নিষ্কৃতি পাই, পরিত্রাণ পাই, তেলাওয়াতের মধ্যে যেন শয়তানে ধোঁকা দিতে না পারে, এজন্য আউযু বিল্লাহ পড়ি। বিসমিল্লাহর নামে শুরু করি, আল্লাহর নামে শুরু করি। আল্লাহ তো শয়তানের হাত থেকে পানা যাবে না, আর আল্লাহ তো অন্য কোনো আল্লাহর নামে শুরু করবেন না। কাজেই আল্লাহ পড়ার সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন না। আল্লাহ কোন সূরা পড়বেন? সূরা আর রহমান। আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবে, একটু কন্যা সুবহানাল্লাহ। আপুর সূরা আর রহমান যখন হাফেজ সাহেবরা তিলাওয়াত করে, দেখেন কণ্ঠ যদি ভালো হয় শুনতে বড় মজা লাগে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আছে না? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। 2টা সাগরের পানি, এ পানি ও পানি, ও পানি ও পানি, এটার পানি সাদা, ওটার পানি কালো, এটার পানি ঘোলা, ওটার পানি স্বচ্ছ। 2টা পানি এক জায়গায় দিয়ে যায়, 2টার মাঝখানে কোনো পর্দা পার্টিশন নাই, 2 পানি মিশে যায় না। মেঘনার পানি পদ্মার পানি যে এক জায়গা মিশে যায়, ও দোস্ত 2টার পানি 2 রকম বোঝা যায়। এই জায়গা পার্টিশন দিয়ে রাখছে কে? কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। একটা একটা করে আয়াত পড়বে, আল্লাহ পাক আপনি মজা নিতে থাকবেন। লাস্টে যখন রব্বুল আলামিন সূরা আর রহমানের শেষ আয়াত পড়ে ছেড়ে দিবে, এবার এই সুখটানের মজা গ্রহণ করবেন 1 লক্ষ বছর।
1,00,000 বছর পরে যাই যখন স্বাভাবিক হয়ে যাবেন, এবার আপনারা অনুমতি চাইবেন, আল্লাহ সব অনুষ্ঠান তো শেষ, তাহলে এবার জান্নাতে যাই। আল্লাহ পাক বলবেন, তোমরা দুনিয়ায় মাহফিলের সময় বিভিন্ন মাহফিলের শেষে একটু মেহমানদারি পাইতে, একটু তবারক পাইতে, আমি তোমাদের জন্য একটু তবারকের ব্যবস্থা করেছি। মাহফিলের শেষে আমার তবারক নিয়ে যাও, খালি হাতে যাবা না, জি আল্লাহ দেন তবারক। এবার এক একজন রোজাদারের সামনে তবারক নিয়ে আসবে 72 জন করে হুর, জান্নাতি হুর 72 জন, প্রত্যেকের 2টা হাতে 2টা করে ট্রে থাকবে, দস্তারখান, এক এক দস্তারখানের ভিতরে 70 আইটেমের খানা, 72 দুগুণে 144 খান ট্রে, আর 144 গুণ 70 হয় 1020 প্রকার। 1020 প্রকারের খাবার এক একজনের সামনে থাকবে, আর এই সামনে দস্তারখান ভরে খানা আপনাকে দিয়া ফেরেশতারা বলবে, আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু, বান্দা তোমরা খাও। এটা হলো আল্লাহর পক্ষ থেকে ইফতারি, আল্লাহর পক্ষ থেকে ইফতারি। আমরা রোজা রাখছি দিনের বেলায়, সন্ধ্যাকালে যখন ইফতারি খাইতে বসি 4টে ভাত ডাল দিয়ে নিলেও তো খাওয়া হয়ে যায়, তাতেও তো ইফতারি হয়, হয় কি হয় না? ডাল ভাত খালি ইফতারি হয় না, কিন্তু ইফতারিতে পেঁয়াজি, বেগুনি, কুমড়ি কত কিছু বানাই, শরবতে সর্বোচ্চ শরবত 7, 8, 10 প্রকার, 20 প্রকার। এই রকমারির মধ্যে একটা মজা আছে, জান্নাতের 1 প্রকারের খাবার দিলেই হয়ে যেত, আল্লাহ তাআলা 1020 প্রকারের খাবার দিয়ে আপনাকে বলবেন কুলু ওয়াশরাবু, তুমি খাও পান করো। কেউ খায় না, সব চুপ করে বসে থাকবেন। খাও না কেন? আমি যা দেবো তা কি তোমার কম আছে নাকি? গুনিয়ে দেখো, এত আইটেমের খানা দুনিয়ায় কোনোদিন দেখেছো? কেন খাও না? কম আছে? আপনারা সবাই সে সময় বলবেন, জি আল্লাহ কম আছে। কি কম আছে বলো, কোন আইটেম কম? কয় খাবারে কম আছে, তা বলি না, একটা জিনিস কম আছে। কয় বলো তা কি? কয় মাওলানা নাসির সাহেব আমাকে ওই জায়গায় শাওয়াল মাসের 2 তারিখে বলিয়েছিল, যদিও রোজার পরের রমজান পর্যন্ত তো মনে ছিল, একটা কথা বলছে, তুমি নাকি বলেছো অসৌমুলি ওয়ানা আকজি বিহি, রোজা রেখেছো বান্দা আমার জন্য, এর প্রতিদিন আমি হাজ্জে দেবো। এ খাবার তো সব হুররা দিয়ে গেল, তুমি তো হাজ্জে এখনো কিছু দাও নাই, তুমি হাজ্জে না খাওয়ালি খাবো না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে এক্ষুনি পাবা, এখনই পাবা আমার হাতের খানা, জান্নাতের মাছ, জান্নাতের রুটি আর জান্নাতির মাছের কলি, জান্নাতি মাছের কলি যাবো না, এবং একটা হাজার মাছের কলি যাবো না, একটা মাছের হাদিসে আছে জিয়াদাতু কাবিদিন মিনাল হুতিল জান্নাহ, জান্নাতের একটা মাছের কলিজার এক পাশে একটু টিউমারের মতো বেরিয়ে গেছে, ওইটুক কাটিয়ে তাই গুনাহ করিয়া। আর জান্নাতের রুটি আবার কি রুটি? গোটা দুনিয়ার যত মাটি আছে সম্পূর্ণ মাটিরে আটা বানাইয়া একটা রুটি বানাইয়া সেই রুটি টুকরা করিয়া ওই মাছের কলিজা ভুনা দিয়ে আল্লাহ তাআলা একে টাইমে প্রত্যেক রোজাদারের মুখে উঠাই দিবে। সুবহানাল্লাহ, সুর ভালো না? এ তো কোয়া লাগে তাই কই। আমরা গোপালগঞ্জের মানুষ, আওয়ামী লীগ ভক্ত, হুজুররা একটু উল্টো পাল্টা মনে মনে আপনারা ভাবেন, তবে গোপালী হুজুরির মধ্যে ভেজাল নাই, একে গায়ে নৌকর গন্ধ। আপনারা তো 100 আওয়ামী লীগের লোক। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই আওয়ামী লীগের এই এলাকার কের মুখে একটু রুটির টুকরা উঠাইয়ে দেয়, এই লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু তোমরা যারা আছো, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন লীগ, পাঙ্কু লীগ, যে লীগ আছো না কেন, তোমাদের মুখে যদি প্রধানমন্ত্রী 1 টুকরা রুটি উঠাই দেয়, এইটা ক্যামেরা করে ছবি করে বান্দাই করে ঝুলাই রাখবা কবর পর্যন্ত, বিভিন্ন জায়গায় দেখাবা, এই চিনিস, এটা চিনিস, দেখি কিনা রে কিনা, এ কিনা কিনা কদি কয় তো প্রধানমন্ত্রী, তো তোর গালে, হ্যাঁ জুলি আলাদা। মাননীয় প্রধানমন্ত্রী 1 টুকরা রুটি মুখে উঠে খাওয়াই দিলে কি বেস্টে যাওয়া যাবে? কোনো সার্টিফিকেট আছে? কথা বলেন আছে? তাতে যদি তোমার এত গর্ব হয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের এই জান্নাতের পার্কে বসাইয়া সমস্ত রোজাদারের মুখে উঠে রুটি খাবেন, বলবেন না সুবহানাল্লাহ? এই খানা খাওয়ার সময় একদল সুসো করবে, সুসো চেনেন তো? শিখে চেনেন না? ওই যে ইন্দুরির মতো রাত্রি ঘুরে বেড়ায়, গায়ে তিব্বত আতরের গিরান, ও ঘরের মধ্যে যা গুল্লি দিয়ে গেলি টের পাওয়া যায় যে জ্যান্টেল ঘুরিয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ, রমজান মাসে আপনাদের এলাকায় মসজিদ বাড়ি ইফতারি কি আনুষ্ঠানিকভাবে হয় নাকি? হয় না? তো যারা রোজা থাকে তারা তো থাকে খায়, তাদের জন্য বৈধ। কিছু আছে আঞ্চলিক অভিনেতা, খুব ফার্স্ট ক্লাস অভিনেতা, দিন বইরে খাইছে জম্বের কা, আসরের সময় মেসা কাকান গোষ্ঠী চোখ কাজ করে ব্যাগটাই বুকটাই হইতে ঘরে, আছে না নাই?
রোজাদাররা 2-3 লুকমা এলিয়ে পড়ে, খাইতে পারে না, আর পানি একটু মুখে দেওয়ার পরে আর খাইতে পারেন না। আর ওই গোষ্ঠী একেবারে হাঁসের মতো গেলে গলা সমান 3 জনের থাল কাটিয়ে খায়, আছে না? এ 5-7 দিনে এইভাবেই চোরচুরটা খাইছে চুরি রাখতে দিয়ে। হঠাৎ যদি একদিন প্রমাণ হয় যে ও রোজা না খাইয়ে খাইছে, যদি ধরা পড়ে যায় প্রমাণ হয়, তাহলে তার সে জায়গা বেইজ্জতির শেষ আছে। গেটি ঘুরতি খালের মধ্যে নিয়ে চুববে না রোজাদার যুবকরা? আপনারা যদি জান্নাতের পার্কে বসে আল্লাহর হাতের ইফতারি খাইবেন, দুনিয়ায় যারা রোজা ছিল না তারা ওই জায়গায় যে ওই রকম ব্যক্তি ধরে গড়বে, নাক টানবে সুসর মতো, আল্লাহ গিরান আসে কোহাইতে। এই টানতি টানতি কাছে কাছে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন ৭০ আলফা মালাকিন, ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা ফি কুল্লি আইদিহিম শাওতুন, প্রত্যেকের হাতে ৮টা লাঠি দিয়ে দেবে। লাঠি কান আবার ৭০ জেরান, ৭০ গজ লম্বা লাঠি হবে। এই লাঠি আবার দুনিয়ার বাঁশের, এই বাল্য বাসার আহিয়ালা বাস আর তল্লা বাসের লাঠি না, বেতের লাঠি না, আগুনের লাঠি ডাইরেক্ট এই যে চতুর্পাশে দাঁড়ায় দিয়েছে সুসোগে নাক বাংতি, পাইতে হুসফুস করবে, গিরান পাইয়া পিঠে তাড়াই দেবে, ওই দস্তারখানে বসতে পারবা না। এই জান্নাত সারা বছর আপনার জন্য সুসজ্জিত হচ্ছে রোজাদারের জন্য। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নসিব করে, বলেন আমিন। এমন একটা মেহমানদারি খাইতে পাইতে চান কি চান না? আল্লাহ পাক বলেন যে এই ব্যক্তি মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ পাকের সাথে এই দিনের সাক্ষাৎ যারা কামনা করেন, এই দিন যারা আল্লাহ সাক্ষাৎ পাইতে চান, খানা খাইতে চান, ফালইয়ামাল আমালান সালিহা, তাহলে তুমি যত নেক আমল আছে এগুলো করো। ফালইয়ামাল আমালান সালিহা, তবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শিরিক করবা না। ইবাদত হবে কার জন্য? একটু কান্না কার জন্য? রোজা রাখছি কার জন্য? নবী পাক বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, এই পুরস্কার পাইতে হলে রোজাটা হইতে হবে ঈমানের সাথে, সওয়াবের আশায়। বলেন কিসের সাথে? ঈমানের সাথে, মানে বিশ্বাসের সাথে। রোজা কার হুকুম? এই মহব্বতে রাখছি কি রাখি নাই? রোজা রাখবেন বিশ্বাসের সাথে, ঈমানের সাথে, ইহতিসাবান, সওয়াবের আশায়। এ কথার ফাঁকে একটা জিনিস বেরোয় আসছে, সেটা হলো যে তাহলে রোজা অন্য কোন নিয়ত রাখা যায়, ঈমানের সাথে না, সওয়াবের আশায় না, অন্য উদ্দেশ্যে। কি জন্য? এই তুই তো রোজা থাকতি না, আজকে যে রোজা, ওই যে চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, রোজা না থাকি যাওয়া যায়, উনি সেই জন্য ইফতারির জন্য রোজা রয়েছে। কতক্ষণ তুই আজকে রোজা কাক, শুনছি যে বল কাকা বিরিয়ানি দেবে আজকে ইফতারিতে, বিনি রোজা গেলি ধরা পড়লি তো বেইজ্জতি হতে হবে, সেই জন্য রোজা রাখছি। উনার রোজা কি ঈমানের সাথে আর সওয়াবের আশায়? এ তুই তো রোজা থা মানুষটা, তুই এবার রোজা কয় যে রোজা আর ছাড়তি চিনেছেন দেখি তো, রোজা এখান থেকে রাখবো। বাড়ি যে দুর্নীতি চলে, এই দুর্নীতি রাতের থেকে বাঁচতির জন্য রোজা রাখছি। কি দুর্নীতি? কয় যে কয়জন রোজা থাকে তাকে কি আল্লাহ শেষ রাত্রি সব সুইসে খাইয়ে সাফ করে ফেলাই দেয়, আমাকে জন্য কিচ্ছু ছয় না। দিন ভোর এসে ভান্তা পানি খাই, দুপুরবেলা মার কাছে করলাম মা চারটে ভাত রাঁধে দাও, শয়তান চুপ করে চারটে উড়ুম খা। সেই চারটে উড়ুম খাইছি, মুড়ি খাইছি। ইফতারির সময় এবার 20-22 প্রকার নিয়ে উনরা বসে, আমাকে খাতি যাবে না বিদায়, আমারে খাতি যাবে না বলে খালি আমার কাজে আড়ায়, কয় যে যা গরু গুয়ালি উঠো, আমার কয় মুরগির ঘরে দরজা দে, আজান দেবে দেবে বাপ। এই সময় কয় কলেজ দিয়ে ভাটা যে অমুক একটি বলে থেকে 1 কলস পানি নিয়ে আয়। আমি পানি নিয়ে আসার আগে আজান দিয়েছে, ইফতারি সব খাইয়ে সাপ আইসে দিয়ে কটা ঝোলা বুড়ি আছে। এই যে যে জুলুম চলতেছে বাড়ি আমাকে উপরে, এই জন্য রোজা রয়েছে। তাহলে বোঝা যায় যে রোজা অন্য উদ্দেশ্য আর রাখা যায়। এজন্য নবী পাক বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, রোজা রাখি ঈমানের সাথে। কার হুকুম? রোজা। ওয়া ইহতিসাবা, আর কি রাখে যদি রোজা রাখো, নবী পাক বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেয়। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, আর যে ব্যক্তি রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর রমজান মাসে তারাবিটা 20 রাকাত তারাবি। একটু বলেন তারাবি কয় রাকাত? সকলে বলেন কয় রাকাত? 20 রাকাত তারাবি। আমাদের ফাঁকে ফাঁকে 8 রাকাতের ভাইরাও আছেন, একটু ভালো করে বুঝে নেবেন। যদি কিয়ামতের ময়দানে নবী পাক তারাবির নামাজ 8 রাকাত করে আপনাদের কাছে বুঝে নেয়, সুন্নত তো নবীর কাছে জমা দেওয়া লাগবে। নবী পাক যদি তারাবির নামাজ বুঝে নেয়, এবার সব সুন্নত বুঝে দিতে দিতে লাস্টে বলে তারাবির হিসাব দাও।
জিজ্ঞেস করবেন নবী কয় রাকাত, হুজুর বললেন তারাবি 8 রাকাত করে জমা দাও। তাহলে যদি 8 রাকাত হয় আর 8 রাকাত পড়ছি তাহলে তো কোনো সমস্যা নাই, 8 এ 8 সমান হয়ে গেল। পক্ষান্তরে যদি নবী বলেন তারাবি 20 রাকাত জমা দাও, 8 আর 20 নিয়ে যেহেতু ঠেলাঠেলি চলতেছে, তাহলে 20ও হতে পারে 8ও হতে পারে, হতিবারের উপরে আমি কথা বলছি। তবে তারাবির নামাজ 20 রাকাত, বহু দলিল আছে, সেদিকে আমি যাচ্ছি না। আমি 8 আর 20-এর ভিতরে একটা বাহ্যিক উদাহরণ দিচ্ছি। যদি তারাবি 20 রাকাত নবী জমা নেয়, বলে যদি 20 রাকাত করে জমা দাও, আর আপনি জীবন ভরে পড়ছেন 8 রাকাত, তাহলে আর 20 রাকাত কোন জায়গা পাবেন? আর 12 রাকাত কম পড়বে কি পড়বে না, কথা বলেন। আর যদি আপনি জীবন ভরে 20 রাকাতই পড়ছেন, নবী কইলেন যে তারাবি 8 রাকাত করে জমা দাও, 8 রাকাত জমা দেওয়ার পর আমার কাছে থেকে যাবে কয় রাকাত? 12 রাকাত। এই 12 রাকাত দিয়ে আমার অন্য কাজ করা সম্ভব। 12 রাকাতরে অন্য কাজে লাগাইতে পারবো। কি কাজে লাগাইতে পারবেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? নামাজের হিসাব। নামাজ বাই টু বাই জমা দেওয়াই লাগবে। একটা কথা মনে রাখেন, একটা ব্যতিক্রম কথা আসছে, তাৎক্ষণিকভাবে শুনে আপনার মনে খুব একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন। ভালো করে লক্ষ্য করে এদিকে ওদিক খেয়াল করলে হবে না। কিন্তু জীবন করে আমার নামে সমালোচনা করে বেড়াতে নাসির সাহেব কাফের হয়ে গেছে, এমন এক কথা কয়ে গেছে যাতে উনি কাফের হয়ে যায়। আপনি ফতোয়া দেবেন কালকে চার দোকানে, ভালো করে বুঝে নেন, বুঝলি আর ঝামেলা থাকবে না। নামাজ না পড়লে কোনো গুনাহ হয় না। বোঝেন নাই বলে কইছে, নামাজ না পড়লে গুনাহ হয় না, রোজা না রাখলে গুনাহ হয় না, হজ না করলে গুনাহ হয় না। তা কি হয়? তা গুনাহ না হলে তো ফল কি নাকি? কি হয়? নামাজ না পড়লে গুনাহ হয় না। কোনো কেউ কইতে পারবে না যে এক ওয়াক্ত নামাজ ছাড়লে 50টা গুনাহ হয়। শুনছেন কোনদিন? নামাজ পড়লে পুরস্কার আছে, না পড়লে 2 লাখ গুনাহ হয়, 5 লাখ গুনাহ হয়, 2 কোটি গুনাহ হয়, করে হুজুর করতে পারবে না। তাই ওয়াই কি? নামাজ না পড়লে একটা বরাদ্দ আছে জাহান্নামের। এক ওয়াক্ত নামাজ না পড়লে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগে। গুনাহ হয় না, এই পরিমাণ জাহান্নামে পোড়া লাগে। নামাজ না পড়ে যদি আপনি তওবা করেন মরার আগে, কোনো কাম হবে না। তওবায় গুনাহ মাফ হয়, তওবায় গুনাহ মাফ হয়। নামাজ না পড়লে গুনাহ হয় না। কাজেই আপনি নামাজ না পড়ে শেষকালে যে তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, এতে আপনার নামাজ ক্ষমা হবে না। একা ওয়াক্তের যদি 230 কোটি 40 লক্ষ বছর পড়ে, আমি কি বুঝতে পারতেছি নাকি তা আল্লাহ জানে। কথা কি বুঝছেন? জিনা করছেন, আস্তাগফিরুল্লাহ মাফ। বিড়ি খাইছেন, আস্তাগফিরুল্লাহ মাফ। সুদ খাইছেন, আস্তাগফিরুল্লাহ মাফ। ঘুষ খাইছেন, আস্তাগফিরুল্লাহ মাফ। তবে নামাজ পড়েন নাই, আস্তাগফিরুল্লাহ মাফ না। দিতেই হবে নামাজ জমা। একটু ভালো করে বোঝেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। আমার জানা আছে একজন দরবেশ সাহেব, নাম বলবো না, আত্মীয় স্বজন থেকে বসতে পারে। একজন দরবেশ সাহেব এক ডাক্তারের কাছ থেকে, আজ থেকে 35-36 বছর আগের কথা, এক ডাক্তারের কাছ থেকে 300 টাকার ওষুধ খাইছে। আজ যাই কাল যাই করে সেই টাকা 2 বছর দেয় না। ডাক্তারও ছাড়ে না, উনিও দেয় না, তৌফিক আছে দেয় না। ইতিমধ্যে তবলিগি তশকিল হইয়া ওই দরবেশ সাহেব 3 চিল্লে চলে গেছে। চিল্লে যাওয়ার পরে এবার চিল্লের মধ্যে বয়ানে শুনছে, হুকুকুল ইবাদ, মখলুকের হক যদি কেউ নষ্ট করো, তাহলে প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। নামাজে কুলাই নেই, নামাজ শেষ, রোজা দেওয়া লাগবে। রোজা শেষ, আর কিছু থাকলে তা দেওয়া লাগবে। এই হুকুকুল ইবাদ, মখলুকের হক, এই ইবাদত দিয়ে পরিশোধ করা লাগবে। হয় সে মাফ করে দিতে হবে, নইলে এভাবে পরিশোধ হবে। কাজে কাজে যদি কেউ দিনাদায়ক থাকেন, তাড়াতাড়ি এবার সিল্লেতে যাই সমাধান করবে। এখন ওই দরবেশ সাহেব ডাক্তার সাহেবের কাছে 300 টাকার দিনা, উনি সিল্লেতে শুনিয়ে আইসা টাকা উনি দেবে না, পাক্কা সিদ্ধান্ত মাফ চাচাইয়ের মধ্যে দিয়ে সারিয়ে নেবে কৌশলে। এই মাফ চাচাইয়ের মধ্যে দিয়ে সারবে বলে আইসা ডাক্তার সাহেবের কাছে এসে সালাম কালাম দিয়ে বিনয়ের সাথে বসে বলতেছে, আগে নিজের টুক ঢালি দিচ্ছে, ডাক্তার সাহেব আজ মরি না কাল মরি বলা যায় না, ডাক্তারও আগে মরতে পারে, রুগীও আগে মরতে পারে, বলা যায় না, যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে। এই জন্য দুনিয়া থেকে আমাদের সবকিছু সাপড়া হয়ে যাওয়া উচিত। আমি আপনার কাছে যা যা পাবো, ডাক্তার সাহেবরা বলতেছে, আমি আপনার কাছে যা যা পাবো সব আমি মাফ করে দিলাম।
আপনিও আমার কাছে যা যা পাবেন সব মাফ করে দেন, দুইজন সাফ হয়ে যায়। ডাক্তার সাহেব তো মনে রয়েছে, কয় যে সব মাফ করে দিলাম, টাকা 300 ফেলাও। কয়টা টাকা দেবে তো মাফ সালাম কি? মাফ চাইলে হলো টাইম মতো দেও নাই, যে 2.5 বছর গুরু হইছো, এই গুরু নুরান নাই মাফ করে দিছি, টাকা ফেলা। আল্লাহ কয় জোহরের নামাজ জোহরে পড়িস, আসরে পড়ছিস, 2,88,00,000 বছর জাহান্নামে পড়বি। আল্লাহ তাই ভরিয়ে দেওয়ার পরে কয় অসমা পড়লি কে, দান কাটতে কাটতে অসমা পড়লি কে? এ মহিলা সংসারের কাম করতে করতে যাই জোহরের নামাজ আসরে পড়লি কে? এই অন্যায়ের কারণে 2,88,00,000 বছর। মাফ করলে আল্লাহর কাছে তওবা করলে, আস্তাগফিরুল্লাহ আল্লাহ ভুল হয়ে গেছে, এই তওবা করলে এই 2,88,00,000 বছর মাফ হবে। তবে নামাজ বিলকুল না পড়লে 230,40,00,000 বছর পড়তেই হবে। 10টা-20টা গুনাহ হবে তা না। যদি নামাজ না পড়ার কারণে, নামাজ না পড়লে যদি গুনাহ হইতো, তাহলে গুনার সম্পর্কে আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া ইযাব লাগুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াকরুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, হে বান্দা, জীবনে যত গুনাহ করেছো আমার কাছে এসে যদি তওবা করে ক্ষমা চাও, আমি গুনাহগুলো ক্ষমা করে দেব এবং গুনাহ সংখ্যা পরিমাণ নেকি তোমার আমলনামায় লিখে দেব। একটু বলেন না সুবহানাল্লাহ। গুনাহ থেকে তওবা করলে আল্লাহ এই প্রতিদান দিয়ে থাকে। এটা হলো গুনাহ যদি হয়, গুনাহ হলে তা তওবার দ্বারা মাফও হয়, গুনাহ সংখ্যা পরিমাণ নেকি হয়। কিন্তু নামাজ না পড়লে গুনাহ হয় না, কাজেই তওবা করলে মাফ হয় না। যদি তাই মাফ হইতো তাহলে আমি নামাজ পড়বো না। একটা লোক 70 বছর নামাজ পড়ে বেহেশতে যাবে, আর আমি মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়ে বেহেশতে চলে যাব নামাজ না পড়িয়া, তার দুইজনের ভিতরে কি পার্থক্য হবে? একটু কি বুঝতে পারছি? এবার আল্লাহ পাক ডাকছে, এদিকে নামাজের হিসাব দে। তাহলে কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে কিসের? নামাজের। খালেক মোল্লা আসো। খালেক মোল্লারে ধরছে একে একে, সব ওকে, সব ওকে, সব দিক দিয়ে। রোজা ভালো, তিলাওয়াত ভালো, তবলিগ ভালো, মসজিদ ভালো, টুপি ভালো, দাড়ি ভালো, জুব্ব ভালো, পাগড়ি ভালো, ঢিলা ভালো, কুলুক ভালো, মেশক ভালো, দস্তরখান ভালো, পর্দা ভালো, কুশিদা ভালো, ইনকাম ভালো, সব ভালো, সব ভালো, চতুর্দিক দিয়ে ভালোর খবর আসতেছে। আর একটা মানুষকে এই হিসাব নিকাশে যদি ওকে করিয়া ফেরেশতারা ভেস্তে দিতে পারে, তাহলে ওই লোকটা ভেস্তে যে পরিমাণ খুশি, একজন ফেরেশতা তার চেয়ে বেশি খুশি হয়। পিরায় ভেস্তে যাবে যাবে ভাব, কাছাই গেছে, সব সেন্টারে 100 নির্বাচনের সময় ওই সেন্টারে পাস, ওই সেন্টারে ফার্স্ট, ওই সেন্টারে ফার্স্ট, নিকটতম প্রার্থী 2 ভোটে পিছিয়ে। লাস্টে গুনিয়ে দেখে যে মাত্র 60 ভোটের পার্থক্য। তবে 10 সেন্টারে জয়ের খবর আছে, স্লোগান তো এর পক্ষে শুরু হয়ে যায়। কিন্তু লাস্টে যে 2 সেন্টার বাকি রয়েছে, সেই 2 সেন্টার আবার ওই ঠগা প্রার্থীর বাড়ির দ্বারাই। এই সময় কিরম ঠেকন ভাই? শেষে যাইয়া বড় নেতাকে সাথে যোগাযোগ করে ওই 2 সেন্টার গোপালগঞ্জে গুনতে হবে, এখন তো গোনা যাবে না, ওই জায়গা নিলি বেরিয়ে যায়। এমনি সব সেন্টারে জয় জয় জয়। লাস্টে যাইয়ে 2 রাকাত ফজরের নামাজে ঠিকই গেছে। কয় রাকাত? 2 রাকাত ফজরের নামাজ। ভালো করে বোঝার জন্য বলছি দোস্ত। রোজার পরে ওয়াজ করার ইমেজ না, আর ওয়াজের লাইন গেছে নষ্ট হয়ে 1 মাস বিরতিতে। 2 রাকাত নামাজে, ফজরের 2 রাকাত নামাজে ঠিকই গেছেন, নামাজের হিসাবটা আগে। এখন ফেরেশতারা মুখখান মলিন, আহারে এই 2 রাকাতের জন্য এমন ভালো মানুষটা 230 কোটি জাহাজ 40 লক্ষ বছর পুড়িয়ে আসবে, কি করা যায়, বাঁচানোর কি উপায়? ফেরেশতারা আল্লাহর কাছে যে বলতেছে, আল্লাহ মাত্র 2 রাকাত নামাজ। আল্লাহ কয় নো টক বাট উস্কুট, কথা কবি না, চুপ। ও আমার 2 রাকাত নামাজ পড়ে নাই, আল্লাহ ইস্তেগফার করছে, আস্তাগফিরুল্লাহ করছে, পড়ছে, তওবা তিল্লাহ করছে, তাই যে তো তার কত গুনাহ মাফ করে দিছি। নামাজে তো গুনাহ হয়নি যে আস্তাগফিরুল্লাহ মাফ হবে। নামাজ দিতেই হবে। নামাজ দাও, 2.5 বছর ঘুরে হইছো কেন, তার জন্য মাফ চাইলে মাফ করে দেবো। এখন কোনো জায়গা খুঁজে পেল, আল্লাহ 1000 খতম কোরআন শরীফ আছে ওর আমল নামে, কই কোরআন শরীফের বিনিময়ে নেকি দিয়ে দেবা। আল্লাহ উমরা আছে 5 টাকা, তার বিনিময়ে নেকি দিয়ে দেবা। তাই দিয়ে সারবে না, কয় না একটা দিয়ে একটা সারবে না। হলুদের জায়গায় লবণ দিলি তরকারির গ্যাপ পড়ে না, দোয়া কুনুতির জায়গায় কুলুস সূরা দিলি নামাজের গ্যাপ পড়ে না।
নামাজের জায়গায় তিলাওয়াত দিলে হবে না, নামাজের জায়গায় রোজা দিলে হবে না, নামাজের জায়গায় অন্য কিছু দিলে হবে না। কি দিলে হবে? নামাজের জায়গায় নামাজ দিলে হবে। কয় যে 2 রাকাত ফরজ থেকে, ও আল্লাহ পাইছি, তারাবির নামাজ 12 রাকাত করে ওর আমল নামে বেশি রয়েছে। হ্যাঁ, সেটা 2 রাকাতে নিয়ে দাও। তারাবির নামাজ নবী 8 রাকাত করে জমানেছে, প্রত্যেক দিন ওর 12 রাকাত করে অতিরিক্ত রয়ে গেছে। হ্যাঁ, নামাজের থেকে 2 রাকাত দিলে এই ফরজের গ্যাপ পূরণ করা যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ ফরজ নামাজ পড়তেও যা লাগে, তারাবির নামাজ পড়তেও তাই লাগে, নফল নামাজ পড়তেও তাই লাগে। নামাজ দিয়ে নামাজের গ্যাপ পূরণ করা যাবে, কুরআন তিলাওয়াত দিয়ে নামাজের গ্যাপ পূরণ করা যাবে না। আমি কি বুঝতে পারছি আপনাদেরকে? কাজেই ওই দিন আমার কাজে লাগবে এই তারাবির 12 রাকাত, সেই দিন আমার কাজে লাগবে এই ইস্তাকাবিন চাষ, সেই দিন আমার কাজে লাগবে অতিরিক্ত নফল, সেই দিন আমার কাজে লাগবে। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য আমি তারাবির নামাজ পড়বো। কয় রাকাত? জোর হলো না? কয় রাকাত? 20 রাকাতই তারাবির নামাজ পড়বো। ঠিক আছে না ইনশাআল্লাহ? হুজুর বলেন যে এই ব্যক্তি রমজানে রোজা রাখলো আর এরপরে তারাবির নামাজ পড়লো, ঠিক মতো আদায় করলো, গুবিলালা গুমা তাকাদ্দামা মিন জামবিহি, ওই লোকটার আমল নামায় কোনো গুনাহ থাকে না। 3টে ফিল্টার হয় মানুষের আমল নামাকে ফিল্টারিং করার জন্য। 3টে ফিল্টার। আমার দিক তাকান, ফিল্টার বুঝেন তো? এখন তো আধুনিক ফিল্টার আছে পানি আয়রন মুক্ত করার জন্য। কত ফিল্টার আসছে না? মুরব্বীরা যারা আগের আমলে ছিলেন, যারা এই আধুনিক ফিল্টারের আগের ফিল্টার করতেন, মনে আছে নাকি জানি না, এদিক করছেন কিনা তাও জানি না। মাটি হাড়িতে কয়লা, বালি আর পাথর দিয়ে ফিল্টার করছেন নাকি কোনো সময়? মনে পড়ে পানি ফিল্টার করা হতো মাটি হাড়ির ভিতরে 3 প্রকার জিনিস দিয়া। 5টা হাড়ি লাগে, বাঁশ দিয়ে 3 কোণে একটা ফ্রেম বানাইয়া ওর ভিতরে তাক দিয়ে 5টা হাড়ি, উপরের হাড়ির ভিতরে টিউবওয়েলের আয়রনওয়ালা পানি, ওর ভিতরে আয়রন আর্সেনিক লবণ যা আছে ওই অবস্থায় খাওয়া যায় না, যার কারণে ফিল্টার করা লাগে। ওই হাড়ির পাশা ছিদ্র করে ভিতরে ন্যাকড়া দিয়ে ফুটায় পড়ে 2 নম্বর হাড়ি। ওই হাড়ির ভিতরে থাকে বালি ভিজে, এরপরে নিচে ওটারও পাশা ছিদ্র থাকে, টপ টপ করে 2 নম্বর 3 নম্বর হাড়ির ভিতরে পড়ে। ওই হাড়ির মধ্যে থাকে কয়লা ভিজে ফিল্টার হইয়া এইটার নিচেও ছিদ্র থাকে। তারপরে পরে 4 নম্বর হাড়ির ভিতরে থাকে পাথর, ওই পাথর ভিজেয়া এরপরে 4-5 নম্বর নিচে যে হাড়িটা, ওইটা ভালো হাড়ি, ওর মধ্যে পানি পড়ে। এই পানির ভিতরে আয়রন আর্সেনিক লবণ থাকে না। এই পানিটা বড় স্বচ্ছ পানি, এর নাম মিনারেল ওয়াটার হয়ে যায়, এর নাম ডিস্টিল ওয়াটার হয়ে যায়। এই পানি ব্যাটারির মধ্যে পর্যন্ত দেওয়া যায়। এই পানি ডাক্তাররা ব্যবহার করতো। এইভাবে আগে ছিল ফিল্টারিং। দোস্তরে আমার আপনার জিন্দেগিতে সারাটা বছর আয়রন আর্সেনিক লবণ সুদ ঘুষ সুদে কারবার তো এদিক নাই। এদিক তো সুদ খায় না, সবাই দাঁত মাঝে ফেলাইছে, কথা কয় না। 12 মাস কাল ভরি আপনার আমল নামার ফিল্টারের ভিতরে সুদে আয়রন আছে না নাই? সুদ খাইলে একটা হজের সোয়াব, কথা কয় না রে আল্লাহ? সুদ খাইলে একটা উমরার সোয়াব। না কয় না কেন? তাহলে বোঝা গেল যে এর মধ্যে ভেজাল আছে। আরে কথা কয় না। সুদ খাওয়ার সিস্টেম কি? আইসে টাকা করছে না, টা তো নাই, কোয়াইনতে দেব। একজন কয়টা টা থুয়ে গেছে, সে আবার বাড়ি শয়তান, সে আবার কিছু না দিলি দেয় না। এই সিস্টেম না, কথা কন না কেন? যারা একটু সুবিকলা আছে সুদ কর, একটু বুজুর্গ সুদ কর। হ্যাঁ, সুদের ফিল্টার আর রেবা সাবুনা জুজা, সুদের ভিতরে 70টা স্তর। শুনতে শুনতে কান জ্বালা পড়া হয়ে গেছে। শুধু আমি বলি না, প্রত্যেক বক্তারা বলে। জীবনে 1000 বার শুনছেন এই ওয়াজ, 1000 বার শুনছেন, অন্তরের মধ্যে ঢোকে না। ভালো করে মনে রাখেন বাজান, সুদখোরের মাত্র একটা ফজিলাত আছে। সুদখোরের একটা ফজিলাত, সেটা হলো সুদখোর এত কারামতিওয়ালা 7 জন সুদখোরের নাম, আরবিতে হোক আর উর্দুতে হোক আর বাংলায় হোক, একটা কাগজে লেখা গরুর গলায় ঝুলোয় দিলি, ওই গরুর গায়ে যদি আইটেলি পোকা থাকে, ওই আইটেলিতে বমিও তেতি নামিয়ে চলে যায়। আইটেলিতে কয় আল্লাহ, এ শয়তানের চাইতে বড় বদমায়েশের নাম ঝুলাইছে গরুর গলায়, এ গরুর গায়ে থায় কায় দাঁড়ায়। ঘরের মধ্যে যদি ওই পোকা থাকে, তাহলে ওই 7টা সুদখোরের নাম ঘরে ঝুলোই দিলি, ওই পোকা বমিও তেতি নামিয়ে চলে যায়। ঘরের ভিতরে যদি সার পোকা থাকে, সার পোকা জানেন? সার পোকা মানে মাস্টার পোকা। আরে সার মানে এ সার না, সার পোকা মানে উড়স। আগে কি পরিমাণ উড়স ছিল, পিড়ের যদি 2 তালা পিড়ে থাকতো, মহিলারা পিড়েই বসে, ভাষা খাইতে জামজম। চেয়ারের মধ্যে উড়স, খাটের মধ্যে উড়স, ল্যাপের কোনায় উড়স, বালিচির কোনায় উড়স। রাত্রি একদম মশারির কোনাইতে উড়স না মেরে ঘুমানো যেত না। মুরব্বীরা কথা কন। এখন বাংলাদেশে উড়স আছে কোন জায়গায় আমি জানি না, আমাকে ওদিক নাই।
আপনাকে দিকে আছে কোন জায়গায় উলস নাই। রেলগাড়িতে উলস ছিল সব চাইতে বেশি, যারা রেল চলছেন তারা সাক্ষী দেন। এখন রেলগাড়িতে উলস নাই। এ উলস গেল কোন জায়গা? 7 জন সুদখোরের নাম যদি ঘরে ঝুলাই রাখে তাতে ওই বাড়ির উলস থাকে না। আর বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ সুদখোর, এক গ্রামে 80-90% সুদখোর সুদদাতা, ওই গ্রামে উলস খায় কি? এই সুদখোরের দাপটে উলস পলাইছে। এত বড় ঘৃণিত যে উলসে তারা ঘৃণা করে। আমার নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির একটা গল্প, সুলতান আহমদ নানুপুরি হুজুর, চট্টগ্রামের। আমি নানুপুর মাদ্রাসায় পড়েছি। মাইজ ভান্ডারের নাম শুনছেন না? বাংলাদেশের ভণ্ডদের বেদাতীদের 1 নম্বর আড্ডা হলো মাইজ ভান্ডার। যে জায়গায় সরাসরি অনেকে মাইজ ভান্ডার দেখতে যান, সতর্ক করে দিয়ে ভালো করে মনে রাখেন। আমিও না এখান থেকে যাই নানুপুর পড়া ভর্তি হওয়ার পরে পিসা হুজুরের কাছে বলছি, হুজুর একটু মাইজ ভান্ডার দেখতে যাবো, জীবন ভরি নাম শুনি। হুজুরকে আসছো যখন দেখো, অভিজ্ঞতার দরকার আছে, তবে সতর্ক থাকবা। ওখানে ঢোকার সময় ছোট্ট একটু কাপে করিয়া এক প্রকারে পানি দেবে, ওই পানি খাবা না। ওনাকে তো বাড়ির দ্বারা ওনার তো জানা আছে। হুজুর বলে দিলেন কেন খাবা না? ওই পানির নাম হলো পঞ্চরস। পানির নাম যত ভণ্ড আছে, ভণ্ডদের ওখানে যাইয়ে কোনো কিছু খাবেন না। ওর ভিতরে ওরা এমন ভাবে মিক্সার দিয়ে রাখে পঞ্চরস। সমস্ত ভণ্ডদের দরবারে এই পঞ্চরসের ব্যবস্থা আছে। কি কি পঞ্চরস? 1 নম্বরে সমকালীন পীর সাহেবের সকালবেলার পেশাব। পেশাব মুত বাংলায় না করলে এবার বুঝতে হবে। পেশাব মানে পিসাব মনে হচ্ছে নাকি তাহলে। 2 নম্বরে এর চাইতে আর একটা বলতেও ঘৃণা লাগে, মুরিদদের ভিতরে সংগ্রহ করিয়া যুবতী মেয়েদের প্রথম মাসিকের রক্ত। 3 নম্বরে পিসাবের মাজার, মরা পীর যে কটা আছে তাকে মাজার গোসল করেন, মাজার ধোয়া দিয়ে পানি। 4 নম্বরে উটির পেশাব। 5 নম্বরে পিসাবরে গোসল করানো পানি। এই 5টারে মিক্সার করে বোতলের মধ্যে রাখে, বালতির মধ্যে রাখে। এর খাসা খুচো যা আছে সব তলে চলে যায়, উপরে স্বচ্ছ পানির মধ্যে তো এগুলো দেখা যায় না, ওইগুলো বোতলে করে ছোট্ট ছোট্ট পেয়ালায় করে খাইতে দেয়। হুজুর বলেন এর 1 কাপ যদি খাওয়া যায় দিতে পারে তোমাকে একবারে আজীবনের জন্য ওই পীরের ভক্ত হয়ে যাবা। ওই পীর চোখের সামনে জিনা করলেও তোমার কাছে ভালো লাগবে। ওই পীর নামাজ পড়ে না তাও তুমি তার সমালোচনা করবা না। ওই পীর অন্যায় করে তাও তোমার কাছে ভালো লাগবে। ওই পীরের বদনাম তুমি কখনো মেনে নিতে পারবা না, কখনো তুমি বদনামকে বদনাম হিসেবে দেখবা না। ওর সবকিছু তোমার কাছে ভালো লাগবে। এই জন্য মাইজ ভান্ডার যাবা এই পঞ্চরস খাবা না। আমিও সতর্ক করে দিলাম। এবার ওই জায়গা যাইয়া সিজদা দেয়, কবরকে সিজদা দেয়। ভান্ডারে তোর দরবার শরীফ হুরে নুরে করে তারিফ, গীত বানায় নিছে নিজেরা। ভান্ডারে তোর দরবার শরীফ হুরে নুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায় কাবা। বাবার দরবার কবর বলে খানায় কাবা। কেউ বলে নূরে মোস্তফা, কেউ বলে হুবহু খোদা। পিসাব বলে হুবহু খোদা কয়ে সিজদা দেয়। এরপরে কয় আইনামা তুওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি লা শারিকে সিজদা করি কবুল করো রব্বানা। এই কবরকে সিজদা করে আর কয় লা শারিকে সিজদা করি কবুল করো রব্বানা। এই মাছ ভান্ডার হলো ভণ্ডদের 1 নম্বর আড্ডা বাংলাদেশের। সেখান থেকে বাকিগুলো সাপ্লাই হয়েছে, অন্যান্য ব্রাঞ্চ হয়েছে। এক লোক চট্টগ্রামের ওই নানুপুর এলাকার আখের ক্ষেত করে, এই পাহাড়ি এলাকায়, তো ওই পাহাড়ি শিয়ালে আখ খাইয়ে ফেলে। ওই লোক মান্যত করছে যদি এবার শিয়ালে আখ না খায় তাহলে মাইজ ভান্ডার 1 আটি দেব আর নানুপুরি হুজুর 1 আটি দেব। সত্যি 1 খান কুশোর 1 খান আখ শিয়ালে ভাঙ্গে নাই। তো মাইজ ভান্ডার 1 আটি দিয়ে চলে আইছে আর 1 আটি নিয়ে নানুপুরি হুজুরের কাছে বিবরণ বলে বলতেছে, হুজুর আপনার আটি নেন। হুজুরকে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই আখ আমি কোনো খাতে পারবো না। কেন হুজুর? কয় যে মাইজ ভান্ডারের নামে মান্যত করার কারণে শিয়ালও হারাম মনে করছে। ওই মাইজ ভান্ডারের নামে মান্যত করার কারণে শিয়ালও হারাম মনে করে খাই নেই, আর আমি তাই খাবো? তোর মাইজ ভান্ডার এত পচা যে তার নামে মান্যত করার কারণে শিয়ালও ঘৃণা করে। সুদ করে এমন করার পর যার নাম শুনলে উড়োসও পলায়। সুদ করে এমন নাপাকের নাপাক যার নাম শুনলে পারে উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে না। সেই সুদ কর বিরিয়ানি পাকাইয়া ইফতারি দেবে, তাই গলা সমান খাইয়ে ডেক ছাড়তে ছাড়তে তারাবি। সুদখোর
70 প্রকারের গুনাহ। কয় প্রকার? 70। সুদের মধ্যে কয় প্রকার? খোর না খালি দাতাও, সুদ দাতাও। কয় যে হুজুর খানেওয়ালার তো দোষ ঠিক আছে, তা দেনেওয়ালার দোষ কে? দেনেওয়ালা কি জন্য সুদ দিয়ে টাকা আনছেন সেটা আমারে কোন। আপনি সুদ দিয়ে টাকা আনতে পারবেন কোন সময় জানেন? সুদ দিয়ে টাকা আনতে পারবেন কোন সময়? যে সময় আপনার জীবন বাঁচানোর জন্য নদী দিয়ে ভেসে যাওয়া মরা শুয়োর খাওয়া হালাল। বেচার কিছু নাই, জায়গা নাই, জমি নাই, টাকা নাই, পয়সা নাই, বিক্রি করার কিচ্ছু নাই। কের কাছে টাকা চাইছেন দেয় নাই, বিক্রি চাইছেন তাও দেয় নাই। এর সময় জীবন বাঁচে না, নদীতে একটা মরা শুয়োর ভেসে যায়, ওখান থেকে 2 কেজি কাটিয়ে নিয়ে ছেলে মেয়ে নিয়ে রান্না করে খাবেন। এই যান বাঁচানোর জন্য এইটি আপনাকে যে সময় অনুমতি দিয়েছে, ওই রকম মুহূর্তে যদি আপনি পৌঁছে যান, তাহলে কের কাছে যে টাকা চাইলে যদি কয় 100 টাকায় 10 টাকা বেশি দেওয়া যাবে, দেওয়া লাগবে, তাহলে সেই সময় 100 টাকায় 10 টাকা বেশি দিয়ে আপনি সুদের পর টাকা আনবেন। এই দেনেওয়ালা আর খানেওয়ালার যে 2 গুনাহ, এই 2 গুনাহ খানেওয়ালার একার আমলনামায় হবে। ওই সময় আপনার গুনাহ, আপনি দেনেওয়ালা, সুদ দেনেওয়ালা, আপনার সেই সময় গুনাহ হবে না। আপনি কি এই বিপদে পড়ে সুদ দিয়েছেন? আপনি কি জন্য দিয়েছেন? কয় যে ছোট ছেলেটারে মুসলমানি দিতে পারতেছি না। ছোট ছেলেটারে বয়স কত? কয় 28। ওর বিয়ের কথা আসতেছে, চতুর্দিক দিয়ে মুসলমানি দিতে পয়সা নাই, এই জন্য বেড়া ক্ষেত্রে 60,000 টাকা আছে। 60,000 টাকা লাগে এক ছেলেরে মুসলমানি দিতে। ওই দিকে কুটালি ফাটা ধরি মুসলমান দিয়ে ফেলেন। বেড়া ক্ষেত্রে 60,000 টাকা মুসলমান। গরু ছাগল জবই দিয়ে 3 দিন মাইক বাজাইয়া মোটা কালেকশন 1.5 লাখ টাকা ইনকাম। বেড়াকে 60,000 টাকা দেওয়ার পরও পুঁজি রয়ে গেছে। বুড়োকে ফার্স্ট ক্লাস ব্যবসা, এত সহজ ব্যবসা, ছেলে মোটে একটা। কি করব, মুসলমানি নিজে একটা নেব নাকি? ভালোই ব্যবসা, নিয়ে ফেলো। শয়তানি যত আকামের গুরু এই সময় আপনার সুদের পর, আমার বিল্ডিং এর ছাদ দিতে পারতেছি না, তাই সুদের পর টাকা আনছি। বাড়ির পাশের একটা জমি বিক্রি হয়ে যাচ্ছে, না নিলে উপায় নাই। আমার পাশের জমি বিক্রি হয়ে যাচ্ছে, আমি কিনবো না, এই জন্য সুদের পর আনছেন। ঈদ বাজারে মার্কেটে টাকা, দোকানের মাল বাড়াইতে হবে, এজন্যই আপনি সুদের পর টাকা আনছেন। খুদার কসম আপনাকে অনুমতি দেয় নাই। খানেওয়ালারও যে গুনাহ, দেনেওয়ালারও সে গুনাহ, 70 প্রকারের গুনাহ। 1 নম্বরে ফাআলাহা, 1 নম্বর গুনাহ হলো হারবুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। আল্লাহর সাথে যুদ্ধ করা, রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। এটা কি গুনাহ সগীরা না কবিরা? জোর হলো না? সগীরা না কবিরা? 1 নম্বর আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ। আমি বলি না, আল্লাহ হাদিসে আছে, আল্লাহ কোরআনে বলে ওয়াদারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইল্লাম তাফালু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এতদিন বুঝো নাই বান্দা, কথা খেয়াল করো নাই। আজকে শোনার পরে দারুমা বাকিয়া মিনার রিবা, যা খাইছো খাইছো তওবা করো, সামনে আর খাবা না, ছেড়ে দাও। ফা ইল্লাম তাফালু, যদি ছাড়তে না পারো তাহলে ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। আরে আল্লাহ সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারে নাই, রসুলের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর যুদ্ধ করতে কামান লাগে না, আল্লাহর যুদ্ধ করতে বিমান লাগে না, আল্লাহর যুদ্ধ করতে গুলি লাগে না। আল্লাহ কয় তোর টাকা দিয়ে তোর সাথে আমি যুদ্ধ করব, তোর টাকা দিয়ে তোর সাথে যুদ্ধ করব। যেই টাকা তুই সুদ খাইয়া আনছিস, ওই টাকা ডাক্তাররে দিবি, ডাক্তার তোরে পোষ লাগাবে, পোষে কাটার দরকার যাচ্ছে, তার সে কাটবে 2 ইঞ্চি বেশি। কুরবানির গোশে গরুর মতো রক্ত বের হইতে থাকবে। আরে রক্ত বন্ধ করতে পারবে না, জায়গায় দাপায় মারা যাবি, ডাক্তারের 60,000 দেওয়াই লাগবে, ফাঁকে তোর মরা হয়ে যাবে। তোর টাকা দিয়ে আল্লাহ তোর সাথে যুদ্ধ করলো, তুই বুঝলি না? পারে পারে আল্লাহ পারে। 1 নম্বরে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের গুনাহ। বাংলাদেশে যত ফসল ফলায় 90% ফসল এখন ধরে নেওয়া যাবে, 90% ফসলের ভিতরে সুদে টাকা, ইরির মধ্যে সুদে টাকা, কি বলা হয়, তারপর ওই পেঁয়াজের মধ্যে সুদে টাকা, আলুর চাষে সুদে টাকা, সব জায়গায় সুদে টাকা ঢুকছে। হাজারে হাজার টাকার সাথে 1 মণ ধান, এই সুন্নত আছে না নাই? আছে না? হাজারে হাজার টাকার সাথে 1 মণ ধান, হাজারে হাজার টাকার সাথে 100 টাকা। জারুমা বাকিয়া মিনার রিবা, এই সুদের যত গুনাহ আছে, এই গুনার আয়রন তোমার আমলনামার মধ্যে আছে। আর 70 নম্বরের ছোট্ট গুনাহ হলো, আমার দিক লক্ষ্য 70 নম্বর। 1 নম্বরটা তো শুনছেন, মাঝের গুলো হুজুর বলেন নাই, নবী বলছেন একেবারে প্রথমটা আর শেষেরটা। প্রথমটা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ, এর চেয়ে বড় থাকতে পারে না। আর সবচেয়ে ছোট জিনা সেইটি হলো আপন মায়ের সাথে জিনার গুনাহ।
নাউজুবিল্লাহ বলে স্বাভাবিক হয়ে রয়েছেন। আমি তো বলে দিছি, আপনি নাউজুবিল্লাহ বলে একটু ভাবেন তো কথাটা কি। যত বড় চরিত্রহীন হোক, দুনিয়ার পশু প্রাণীর সাথে জিনা করছে, কিন্তু মায়ের সাথে করাটা এটা কমপক্ষে আমার বাংলাদেশে আমি শুনি নাই। ঠিক কি ঠিক না? যারা সুদে লেনদেন নিয়মিত করতেছেন, প্রত্যেক টাকায় পরিমাণ কত? আল্লাহ নবী বলেন, আর রিবা দিরহামিন কাসিতু ওয়া সালাসিনা জিনিয়া, 1 টাকা পরিমাণ সুদে লেনদেন যারা করছো, আপন মায়ের সাথে 36 বার জিনা করেছো। হুজুর বলেন, মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনুহুম কালবুয়ুত, মেরাজের রাতে আমি জাহান্নাম দেখতে গেলাম, গিয়ে দেখি বিশাল ভুড়িওয়ালা কতগুলো মানুষ, তাদের পেট কাল বুয়ুত, বাইতুনের বহু বচন বুয়ুত, বাইতুন মানে ঘর, বুয়ুত মানে অনেক ঘর, কেমন যেন এক একটা পেট অনেকগুলো ঘর, এই ঘরের মতো বড় বড় ঘরের মতো তার পেট, ফিহাল হাইয়াত, পেট ভরা খালি সাপ আর সাপ, তুরাবিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সব সাপগুলো দেখা যাচ্ছে, সাপে যায় লোকটার কলিজায় দংশন করে, লোকটা চিৎকার মেরে মেরে লাফ দিয়ে পড়ে আর চিল্লাইতে থাকে আর বলে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফা ইন্না জালিমুন, আর একটা বার দুনিয়া বের করে দাও, যে অন্যায়ের কারণে এই বিপদে পড়েছি, এই গুনাহ কোনোদিন করব না, যদি করি সেদিন তুমি জালেম বলে যে বিচার করবা, আর কথা বলবো না। এইভাবে চিল্লাইতে তালে আছে, আল্লাহ পাক কোনো জবাব দেয় না। নবী পাক বলেন, জিব্রাইল, আল্লাহ কোনো জবাব দেয় না কেন? এদেরকে একটা কথা বলে তো সান্ত্বনা দিবে। জিব্রাইল বলে, হুজুর আজও না কাইলো না, 70 লক্ষ বছর পর্যন্ত চিল্লাইবে, 70 লক্ষ বছর চিল্লাইবে, একটা কথা বলে, আল্লাহ আর একটা বার বের করে দাও, আর অন্যায় করব না। আল্লাহ পাক 70 লক্ষ বছর পর জবাব দেবে। কি জবাব? ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাকের মধ্যে কোনো কথা বলবি না, পড়ে থাকের মধ্যে কথা বলবি না। এই বিষয়ে হাজার হাজার বয়ান হয়েছে, ভ্রুক্ষেপ করিস নাই। জিবরিলকে নবী পাক বলেন, জিব্রাইল, এরা কারা, এদের অন্যায় কি? জিব্রাইল বলে, হা উলাই আকিলাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের সুদখোর মুসলমান। 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক পয়সায় একটা সাপ। রে বাবা, একটু ভয় পাও, ও আমার মামুনরা একটু ভয় পা। इज्जत की सूखी रोटी बेहतर जिल्लत की मर्गे मुसलमान से ব্যারাকেডম কারিতা বিআর ডিবি শনিবার জাগরণী চক্র আশা প্রচিকা গ্রামীণ ব্যাংক, এই বড় বড় মাথায় মাথায় নেতা কটা আমাকে মধ্যে ঘুরিয়ে বেড়াচ্ছে, আরো খুদিয়ে দিও বহুত আছে। এদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে আজকে ধনী হয়ে যাচ্ছেন, মনে মনে খুব খুশিতে লাফাচ্ছেন। হুজুররা তো খয়রাত করে, আমাকে 1 টাকাও দেয় না, আর যারা টাকা দেয় তাদের বিপক্ষে এরকম ব্ল্যাঙ্ক জাড়ি মেরে চলে যাচ্ছে। সুদে কারবা ঠেকা তৈরি টাকা দেন, আমরা টাকা দিয়ে ওয়াজ করতে আসিনি, আরো ওয়াজ করে টাকা নিয়ে যাব বলে গেলাম। বিশ্বাস করলে ভালো, না বলে আপনার কপাল পড়বে। মনে রাখবেন, একদিন সেদিন যে কেন শুনলাম না, আফসোস করে বলবেন, ইয়া ওয়াইলা তালাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা, ওরে আমার কপাল পোড়া, কেন কোরআন সুন্নাহর সাথে আমার জিন্দেগিরে গড়লাম না, নবী ওয়ালা জিন্দেগি কেন গড়লাম না, সেই দিন আফসোস করবেন। আজকে এখানে যারা বসা আছেন, মায়ের সাথে জিনা করতে পারেন এমন একটা বাহাদুর, এমন একটা ছেলে হাত জাগান তো, কে আছেন মায়ের সাথে জিনা করতে পারেন? আছেন কেউ? অথচ আন্ডারগ্রাউন্ডে নিয়মিত প্রত্যেক টাকায় আপন মায়ের সাথে 36 বার জিনা করে যাচ্ছেন, যারা সুদে লেনদেনের মধ্যে আছেন। নারীরা যারা করতেছে, আপন বাপের সাথে টাকায় 36 বার জিনা করে যাচ্ছেন। জিন্দেগির আমল নামার ভিতরে এই সমস্ত আয়রন পড়ে রয়েছে, এই সমস্ত আয়রন পড়ে রয়েছে। মসজিদের সভাপতি, সেক্রেটারি, আরে আল্লাহর কসম আমি শুনি নাই, ভুল বুঝবেন না, অনেক সময় কয়ে ফেলাই লাগিয়ে যায়, পরে যায় সভাপতি ইমাম সাহেব কয়, হুজুর তুমি কয়ে দেছো, কালকে তো তোমার চাকরি শেষ। সভাপতি, সেক্রেটারি, মুতাআল্লি, মুরব্বী, আন্তর্জাতিক আঞ্চলিকভাবে বড় নেতা, সুদখোর, ঘুষখোর, আবার মসজিদের বড় বড় পদ, ধর্মীয় বড় বড় পদে, এই সমস্ত মানুষগুলোকে বসানোই যাবে না। সমাজের সবচাইতে গরিব মানুষ হলেও সেই লোকটা হবে মাদ্রাসার সভাপতি। যদি সে দিনদার, আল্লাহ ওয়ালা, দিনের পর সবজ থাকে, সেই লোকটা হবে মসজিদের সভাপতি, সেক্রেটারি। সেই লোকটা হবে ক্যাশিয়ার। সেই লোকটা যার ভিতরে আল্লাহর ভয় নাই, যে আল্লাহর ভয় নাই, তার ভিতরে মানুষের অর্থের ভয় কি থাকতে পারে? টাকা দিবেন, সে টাকা দিয়ে দুনিয়ার কাম কাজ করে খেয়ে বেড়াবে। আর সেই মসজিদের ভিতরে, সেই মাদ্রাসার ভিতরে উন্নতি কোনোদিনও হবে না। আল্লাহ ওয়ালা দিনদার মানুষের হাতে আমানত দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আপনার জিন্দেগির আমল নামার ফিল্ডটা, আমল নামার পানির ভিতরেই আয়রন আছে। সুদি আয়রন, ঘুষি আয়রন, জেনার আয়রন, আইলঠেল আয়রন, জাল দলিলের আয়রন, দুনিয়ার আয়রন আছে, আর্সেনিক আছে, লবণ আছে। এই সারা জিন্দেগির সমস্ত আয়রনকে ফিল্টার করার জন্য 3টে ফিল্টার, মনে আছে নাকি? হাড়ি ফিল্টার, আমি বানাইছি হাড়ি ফিল্টার। একটা হাড়ি ফিল্টার আল্লাহ নবী বলে আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। এটা হলো বালির হাড়ি।
1 নম্বর আড়ি বালির আড়ি। আসসালাওয়াতুল খামস বহুবার দেখাইছে, আবারও দেখেন আমার হাতের দিক তাকান। এভাবে হাতরে ফাঁকা করলে আঙ্গুল 5টা, প্রত্যেক 2 আঙ্গুলের মাঝখানে ফাঁকা কিন্তু এক পরিমাণ না। এইটা একটা আঙ্গুল, এইটা একটা আঙ্গুল, মাঝের ফাঁকাটা একটু বড়, আর এইগুলো ছোট ছোট ফাঁকা, ঠিক না? এটার নাম ফজর। এটার মাথায় কি? এটার মাথায় জোহর, আসর, মাগরিব, ঈশা ঘন ঘন ফাঁকা, এটা একটু বেশি বড় ফাঁকা। এটি যদি ফজর আর এটি যদি ঈশা হয়, তাহলে ঈশার থেকে আবার ফজর পর্যন্ত আসতে সারা রাতির লম্বা ফাঁকা, ঠিক না? সবচেয়ে বড় ফাঁকা। আসসালাওয়াতুল খামস 1 নম্বর ফিল্টার, 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর ফিল্টার, কয়লার ফিল্টার, আল জুমুআতু ইলাল জুমুআ। গত জুমায় নামাজ পড়ছেন, আগামী জুমায় নামাজ পড়বেন। মাঝে কয়দিন? মাঝে কয়দিন? জোর হলো না? সবাই ভুল বলতেছেন। দেখেন জীবন ভরিয়া সপ্তাহগণের 7 দিন দিয়ে শুক্রবার বাদ দিলি তো তাই 6 দিন, সারা জীবন ভরে প্রসিদ্ধ মাঝে 6 দিন, তাই ভুল করে ফেলবে। দিনে রাতে নামাজ কয় ওয়াক্ত? আবার কবেন না 5 ওয়াক্ত না? একটু ফতোয়া দেন তো আমাকে। হুজুরদের পর তো আপনাদের কঠিন অভিযোগ যে হুজুরি মিল নাই, 4 ইমাম কি দরকার, 1 ইমাম হলেই তো যথেষ্ট। ইমামের বিপক্ষে তো লোক আছে। ইমাম 4 হলো কেন? হুজুরকে মধ্যে দ্বিমত কেন? আপনারা একটু অ্যান্সার দেন। দিনে রাতে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। একটু বলেন তো, দিনই কয় ওয়াক্ত, রাত্রে কয় ওয়াক্ত? দিনে 2 দলে কয়জন? একটু হাত দেখাবেন, বেয়াদবি মাফ করবেন। দিনে 2 ওয়াক্তের পক্ষে কয়জন? দিনে 2 ওয়াক্তের পক্ষে কয়জন? 5-6 জন দেখতেছি। দিনে 3 ওয়াক্তের পক্ষে কয়জন? অনেকে হাত উঠাই নিয়ে কথা পড়িয়ে তার ওয়াক্ত দেয় লাভ। আবার চিন্তা হচ্ছে যে কিয়াম করবো না, কুহুদ করবো, রুকু দিয়ে থাই, দাঁড়াবো না, বসবো না। এদিক ভাগ হয়ে গেছে না 2 ভাগ। দিনে 2 ওয়াক্তের দলে লোক আছেন, চোখের সামনে পরিষ্কার জোহর আর আসরের নাম দিন, ঠিক না? তাহলে বাকি 3 ওয়াক্ত রাত্রি, তাই তো? রোজা দিনে না রাত্রে? রোজা দিনে না? দিন কারে কয়? বেলা উঠার থেকে ডুবা। তাহলে বেলা উঠার 1 মিনিট আগে যদি সেহরি খান, রোজা রাত্রি খাইছে, দিনই খালি রোজা হবে না। তাহলে বেলা উঠার 1 মিনিট আগে তো রাত। তাহলে কি হলো? তাহলে সেহরি খা শেষ করতে হবে কি বেলা উঠার আগে না সবে সাদেকের আগে? আর রোজা হলো দিনে, রোজা দিনে। তাহলে দিন শুরু হয়েছে বোঝা যাচ্ছে সবে সাদেকের থেকে। আর ফজরের নামাজ সবে সাদেকের আগে না পরে? তাহলে এবার ফজরের নামাজ পড়ে গেল কিসের ভাগে? দিনের ভাগে পড়ে গেল না? পড়লে এত কোনোদিন ভাবি দেখিনি। তাহলে ফজর, জোহর, আসর এই 3 ওয়াক্ত বর্ষার দিনের ভাগে, ঠিক না? দেখেন চোখের সামনে তাই মতানৈক্য জীবন ভরে দেখতেছি। আর কোরআন হাদিস আল্লাহ আমাদের বুঝই দিয়ে যায়নি, আল্লাহ কোরআন বুঝই দিয়ে যায়নি, সেই কোরআন আমাকে বুঝিয়ে নিতে হচ্ছে। কাজেই একটা আয়াতের ভিতরে 3-4-5 রকম তর্জমা হতেই পারে। এ বুঝতে যাইয়া উলামায়ে কিরাম 3-4 রকম হয়ে গেছে, 3-4 রকম, যে সকলেরটাকে সঠিক ধরে নিতে হবে। আরো উদাহরণ আছে, বলার সময় নাই। বাকি 2 জুমার মাঝখানে কয়দিন? শুক্রবার বাদ দিলে 6 দিন। নবী পাক বলেন আসসালাওয়াতুল খামস ওয়াল জুমুআতু ইলাল জুমুআ। 2 নম্বর ফিল্টার মুসলমান, ওয়াল জুমুআতু ইলাল জুমুআ। গত জুমায় নামাজ পড়ছো, আবার আগামী জুমায় নামাজ পড়বা। মাঝখানে 6 দিনে তোমার আমল নামার ভিতরে, আমল নামার পানির মধ্যে আর্সেনিক, আয়রন, লবণ যা কিছু থাকবে। 2 নম্বর ফিল্টার তোমার জুমার নামাজ। 3 নম্বর ফিল্টার রমাদান ইলা রমাদান। গত রমজানে রোজা রেখেছো, আবার আগামী রমজানে রোজা রাখবা। মাঝখানে কয় মাস? জোরে বলেন কয় মাস? কেউ কয় 12, কেউ কয় 11। 11 মাস। রমজান বাদ দিয়ে তো 11 মাস। এই 2 রমজানের মাঝখানে 11 মাসে আপনার জিন্দেগিতে যত আয়রন, আর্সেনিক আর লবণ ঢুকবে, 3 নম্বর ফিল্টারেরও সিলাই আল্লাহ নবী বলেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। তোমার জীবনের সব গুনাহ আল্লাহ 3 ফিল্টারে ক্ষমা কইরা দেয়। আল্লাহ আমাদের নসিব করে, বলেন আমিন। নামাজ পড়বো তো? রোজা, জুমার নামাজ কয় যে হুজুর
তা 2 রমজানে যদি 11 মাসের তা মাপ হয়ে যায়, তাই তো যুব না ভরলিও আসছে, 5 ওয়াক্ত তোর পেটের মধ্যে আছেই। নবী পাক বলেন 1 নম্বর, আরে খালি পাথরের ফিল্টারে আয়রন আর্সেনিক হবে না সাপ, 1 নম্বরে বালির ফিল্টারে ফিল্টার করে আনতে হবে, তারপরে কয়লার ফিল্টারে ফিল্টার করতে হবে, তারপরে 3 নম্বর হলো পাথরের ফিল্টার। আরে রমজান হলো পাথরের ফিল্টার, এর আগে আরো 2টি ফিল্টার রয়েছে, ওই 2 ফিল্টার না হলে বারা খালি পাথরের ফিল্টারে সব তো সাপ হয় না। এই সব ফিল্টার দিয়ে তোমার পুণ্য সাফ করে আনতে হবে, তাহলেই জিন্দেগির সমস্ত গুনাহ মাফ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন আমিন। বলতে চাইছি একদিক চলে আইছে, আর একদিক সময় যেভাবে আসে সেভাবে বললাম। আল্লাহ আমাদের এই সমস্ত গুনাহ থেকে পবিত্র হওয়ার তৌফিক দান করে বলেন আমিন। কুল্লা শাইইন খলাকনা যাওজাইন, আমি এটা আয়াত পড়েছিলাম। আল্লাহ পাক বলেন সবকিছু জোড়া জোড়া বানাইছি লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তুমি এই জোড়া থেকে উপদেশ গ্রহণ করতে পারো। এই লোক খুব লক্ষণীয়, আসল জায়গায় চলে এসে এদিকে ওয়াজের সিস্টেম মাঝে মাঝে তো বলে থেকে গায়ে দোয়ানোর মতো, যাই এই বান ধরে টান দিলে তো দুধ বেরোয় না, বাসুদ্ধ ফানাতি হয় না, তো ফানাইয়ে শেষে যখন দোয়ানোর সময় ওই সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে নাকি? বক্তাদের ওয়াজের সিস্টেম শুরু দেখানি ফানায়, শেষের দিকে হলো দোয়ায়, দোয়ানোর সময় কয় চল যাই, হ্যাঁ না থার দরকার নেই, সে সময় তো বালতি নিয়ে বাড়ি গেলেন, দোয়ানো হয়ে গেল, দুধ বাড়ি যাবে না। শেষ টাইমটা হলো দোয়ানোর সময়, এই সময় বসতে হবে, আখেরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। সকলের জন্য হজের মাসে দোয়া করব, আমি হজে যাব, নগদ ইনশাআল্লাহ উমরায় যাব, আপনাদের জন্য দোয়া করে যাব, সবার জন্য আল্লাহ তাআলা হজ নসিব করে বলেন আমিন, উমরা নসিব করে বলেন আমিন। সব জিনিসকে আল্লাহ তাআলা জোড়া বানাইছে, চোখের সামনে দেখতেছেন কিনা কথা বলেন, সূর্য আছে তো চন্দ্র আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, যেদিকে বলবো সব জায়গা, যেহেতু আল্লাহ বলছেন কুল্লা শাইইন, তার মানে কোনো কিছু বাদ নাই, আমি বুঝি আর না বুঝি সব জায়গা জোড়া আছে, একটা জায়গায় খালি বেজোর, তিনি কে? কয় না কে? আল্লাহর স্ত্রী আছে, মা বাবা আছে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহই খালি একা, আর সব জায়গা জোড়া আছে। লাআল্লাকুম তাযাক্কারুন, সব জায়গা জোড়া কেন বানাইলাম? যাতে তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ গ্রহণ করব? আল্লাহ কয় দেখো সব জোড়ার যার যার দায়িত্ব আছে আলাদা, যার যার দায়িত্ব সে তাই করে। ষাড় গরু, বলদ গরু, আবাল গরু, যারে আমাদের গোপালগঞ্জে বসে আবাল কয় তো নাকি বলে, জেনে আল চষা আবাল কয় না, আবাল গরু বানাইছি আল চষার জন্য, গাই বানাইছি দুধ দেওয়ার জন্য, বাছুর দেওয়ার জন্য। দেখো আবালে হালই চষে, গাইতে দুধ আর বাছুরি দেয়। কোনোদিন আবালে কইল না যে এখন থেকে আমরা দুধ দেব, আমরা গেলে আবালে দুধ হয়, কোনো জায়গা হয় না। কোন গাইতি কল না যে এখন থেকে আর আমরা বাচ্চা দিতে পারবো না, ষাড় গরুতে যে দায়িত্ব পালন করতে ওইটা এখন থেকে আমরা পালন করবো, পারবে কোনোদিন? সে যার যার জায়গায় সেই আছে। লাআল্লাকুম তাযাক্কারুন, মুরগিতে ডিম দেয়, মোরগে আলাদা দায়িত্ব পালন করে, কোনোদিনও মোরগে মুরগির দায়িত্ব পালন করতে পারবে না, মুরগিতে মোরগের দায়িত্ব পালন করতে পারে না। এই আন্দোলনও তারা করে না, করেনি কি কোনোদিনও? মুরগিরা কি কোনোদিন নামছে মাঠে ময়দানে সমান অধিকার চাই, এখন থেকে মোরগে যা করে আমরা হা করিব? তুই করবি, তা তোর পার্সপাতি আছে, তা করা, খালি ভাব কথা করলেই হবে নাকি? গ্যাঞ্জাম লাগবে কি লাগবে না? কেউ এই দাবি করে না, শুধুমাত্র মানুষের ভিতরে এই ভুলটা দেখি, তোমরা বোঝো না। তোমাদের মধ্যে দখলাক না কুমা জোয়া যা, তোমাদেরকে তো জোড়া করে বানাইছে, অর্ধেক নারী অর্ধেক পুরুষ। গরুর মধ্যে যেমন নারী পুরুষ আলাদা আলাদা ডিউটি পালন করে, ছাগলের মধ্যে করে, মুরগির মধ্যে করে, শুয়োরের মধ্যে করে, কুত্তির মধ্যে করে, তোমরাও মানুষ, তোমাদের মধ্যে 2টি গ্রুপ বানাইছে, অর্ধেক নারী অর্ধেক পুরুষ, যার যার জায়গায় সেই থাকো। প্রত্যেকের শরীয়তের মধ্যে ভাগ আছে, ভালো করে বুঝে নেন, সব জায়গায় ভাগ আছে। একই মায়ের পেটি থেকে 2টি যমজ সন্তান জন্ম নিয়েছে, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা আগে জন্ম নিয়েছে, বডিতে একটু বড় হয়েছে, ছেলেটা পরে নিয়েছে, একটু কেজা হয়ে গেছে। 2টি বড় অতি তালে আছে, মেয়েটা একটু আগেই বলিষ্ঠ হয়ে যায়। কিন্তু বাড়তি মেয়ের একটা মাপ আছে, 3 থেকে 4 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি তিতা নিয়ে গেছে। আর ওই ছেলেটা কেজা ভাব, দাড়ি মোজ গজাবে এই সময় একে ধাক্কায় 6 ফুট। ওর শারীরিক পরিবর্তন, মেয়েটার শারীরিক পরিবর্তন এক জায়গা, ছেলেটার শারীরিক পরিবর্তন আর এক জায়গা। মেয়েটার মুখে জীবন করে খুঁড়তে চাষলে একটা দাড়ি গজাবে না, ঠিক কিনা? ও দোস্ত, এখন তো যে মেডিসিন দিয়ে গজাইয়ে উল্টো পাল্টা হয়েছে, কার থেকে কারে বানাচ্ছে যেন, শরীফ থেকে শরীফা বানাই দিচ্ছে। ও বাদ দাও, সিস্টেম খুদাই কুদরতি সিস্টেমে যার যার কায়দায় তার পরিবর্তন। মেয়েটা একটু বড় হয়, সে তার মারে কামারে আশা খুঁটি কিনে দাও, খেলনা কিনে দাও, চুরি ফিতে কিনে দাও, পাঠা ফুটো কিনে দাও। ছেলেটা বড় হয়, বাপরেকা আমারে ক্রিকেট কিনে দাও, বটিয়ে কিনে দাও, খুঁটো কিনে দাও, বল কিনে দাও, এটা ওটা কিনে দাও, এগুলোকে সাইকেল কিনে দাও। প্রত্যেকের স্টার্টিং যার যার দিকে আলাদা আলাদা চলে যেতে থাকে, ঠিক না? সব জায়গায় আল্লাহ তাআলা পার্থক্য করছে। কাজেই শরীয়তের আমলের দিক দিয়ে আল্লাহ তাআলা পার্থক্য করছে। পর্দা কি শুধু মহিলাদের ফরজ না পুরুষেরও ফরজ? কথা বলেন, পর্দা নারী পুরুষ সকলেরই, ঠিক না? তাহলে
নারী আর পুরুষ যদি সবাই একই সর্বক্ষেত্রে যদি আমলে একই রকম হতে হয়, নারীর নামাজ আর পুরুষের নামাজ একই রকম হতে হয়, নারীর রোজা পুরুষের রোজাও একই রকম হতে হবে, নারীর সবকিছু পুরুষের মতো, পুরুষের সবকিছু নারীর মতো হতে হবে, তাহলে পর্দার ক্ষেত্রেও নারী আর পুরুষ একই রকম হতে হবে। তা তো বলি না। ছানা বান্ধার সময় মহিলারা বুকি বান্ধে, আমরাও বুকি বাঁধতে হবে। তারপরে কি বলা হয়, পুরুষরা যেমন রুকু দেয় উঁচু হইয়া, নারীরাও এরকম দিতে হবে। এইভাবে যদি নারী পুরুষরা সব জায়গায় এক করে ফেলেন, তাহলে পর্দার ক্ষেত্রেও এক জায়গা নিয়ে আসেন, পর্দার ক্ষেত্রেও এক জায়গা, নারীরা পর্দা করে বোরকা দিয়ে, তাহলে বিটারাও বোরকা ভরেন। তা তো কব না কোনোদিনও। আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে, আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। পুরুষরা ইমামতি করবে, নারী যত যোগ্য হোক মসজিদের ইমাম বানানো যাবে, কতক্ষণ যাবে, ঈদগার ইমাম বানানো যাবে, জানাজার ইমাম বানানো যাবে। ও যত বড় আলেম হোক না কেন, দেশে মূর্খ ভরিয়ে গেছে, খালি মহিলারা বড় বড় আলেম হয়ে গেছে, তারপরও তাকে দিয়ে ওয়াজ করানো যাবে না, মাইকি আনা যাবে না। ঠিক কি ঠিক না? প্রত্যেককে আল্লাহ তাআলা শরীয়ত ভিন্ন দিয়েছে। আমরা পুরুষরা ইমামতি করতে পারবো, জামাতে নামাজ পড়তে পারবো। আমাদের হানাফি মাযহাবে বড় একটা সুযোগ আছে, সেটা হলো মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, তার ইমামের কিরাতি তার কিরাত। ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, মুসল্লির কিরাত পড়া লাগবে না। আমরা এই আকীদায় বিশ্বাসী। যারা কিরাত পড়েন সেটা তাদের দলিল আছে, পড়েন, আমি নিষেধ করতেছি না। বাকি আমরা এই বিশ্বাসে বিশ্বাসী। আমরা যারা সূরা কিরাত ভালো না জানি, সূরা কিরাত ভালো না জানি, আমরা ইমামের পিছনে নামাজ পড়লে আমরা বাইসে যাচ্ছি না? ঠিক না? কি সহজ হয়ে গেছে ইমামের কিরাত আমাদের কিরাত, ঠিক না? কিন্তু আমরা ওদিকে মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করি, মহিলারা মসজিদে আসবেন না। বড় রিস্ক, বড় ঝুঁকি। ঈশার নামাজ পড়তে আসলে রাস্তার থেকে গাঁজা খাওয়া শিয়েলে ধরে নিয়ে যেতে পারে। দেশের অবস্থা ভালো না, কতক্ষণ ঠিক কি ঠিক না? কত বড় বিপদ। এই জন্য মেয়েদেরকে আমরা জামাতে নামাজ পড়তে আসতে নিষেধ করি। মহিলাদের পুরুষের মতো এগুলো না। কন্যাফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে আটকা থাকবা, নামাজ পড়বা ঘরে, রোজা রাখবা ঘরে, সব কিছু তোমাদের ঘরের ভিতরে, তোমাদের ডিউটি ঘরের মধ্যে, বাহিরের সব কাজ করবে পুরুষে। এখন নামাজ ভাঙ্গার কারণ আবার 19টে, তার ভিতরে 1 নম্বরে কিরাত অশুদ্ধ পড়া। এই অশুদ্ধ কিরাতে নারীরা নামাজ পড়লে নামাজ বাতিল, পুরুষরা পড়লেও বাতিল। তো পুরুষদেরটা সহজ করে দিয়েছে, ইমামের পিছনে যদি দাঁড়ায়, কমপক্ষে ফরজের জিম্মাদারিটা তো খালাস হয়ে গেল। ওদিকে মহিলাদেরকে মসজিদে আসতে দিলাম না, তাদের নামাজ নিজেদের পড়া লাগবে। এবার তাদেরও কিরাত গলত পড়লে নামাজ হয় না, তাহলে তাদের উপায় কি? এখন বাধ্যতামূলক তাদের কিরাত শুদ্ধ করে পড়তেই হবে, শুদ্ধ কিরাত পড়া শিখতে হবে। গতানুগতিক আগের যে মহল্লার মসজিদে যে সকালবেলা ওই যে 5-6 কেজি মুষ্টি চাউলের মক্তব মনে আছে নাকি? মুষ্টি চালির মক্তব্য এখনো আছে। মুষ্টি চালির মক্তব্যতে জীবনেও কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখা সম্ভব না, আদৌ সম্ভব না। কারণ 6 কেজি মুষ্টি চাল, ইমামের বেতন 2000 টাকা। এত ভালোরই পড়াবে কিভাবে? 60-70 জন ছেলে মেয়ে আইছে, বেতনের চিন্তা ইমাম সাহেব সকালবেলা ওই মক্তব্যে বইছে রোগা কুড়োর মতো জিমেতি তালে দিয়েছে। ওরা নিজেরা খালি ক্যাসের মেসর হইয়া ঘন ঘন নালিশ গজুন সিবারা বইরে মুতে দিছে, আর কানের মধ্যে স্যাপ দিছে। এই বিচার আচার করে ছুটি হয়ে গেল। 7-8 বছর মক্তবে ঘুরার পরে মেয়েটা শিয়ানা হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, কোরআন শরীফ একখান ধরাই দিয়েছে, কিচ্ছু লেখাপড়া জানে না। এই মেয়েটা জীবন কিভাবে শুদ্ধ না কিরাত দিয়ে নামাজ পড়বে? কাজেই তার শুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়ার জন্য একান্ত জরুরি মহিলা মাদ্রাসা, এর বিকল্প নাই। এবং মহিলা মাদ্রাসাটা এমনই একটা সুন্দর সার্ভিস দিচ্ছে যে মেয়েদের মেধা ভালো। আমার মেয়েটা মাত্র 1 বছরে হাফেজ হয়ে গেছে, মাত্র 1 বছরে। ছেলেকে লাগছে 3 বছর, মেয়েটার লাগছে মাত্র 1 বছর। মেয়েদের তো অন্য কোনো সকল নাই, খালি পড়ে আর পড়ে। সহি বরকা কাকে বলে এটা মহিলা মাদ্রাসা ছাড়া শিখতে পারবে না। সহি কোরআন, নামাজের মাসালা, কত যে জটিল কঠিন মাসালা আছে মহিলারা তো জান। এক মহিলার কাকে আপনি নামাজ পড়েন না? আমাকে এলাকা নিয়ত জানি রে বলে পড়ি না। উনি আর সপ্তাহ জানে, খালি নিয়ত চুপ জানে না। নিয়ত কি কঠিন উনি জানে না। আলহামদুলিল্লাহ বাদ দাও, নিয়তই জানি, বাদ দাও, আর কিচ্ছু জানে না। এটা বাদ, ওটা বাদ, আম্মা বাদ, নিয়তই জানে না। নামাজ পড়ে কি আম্মা বাদ। এখন আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসার মাধ্যমে ছোট্ট ছোট্ট মেয়েরা তাদের কোরআন শরীফ পড়া শুনলে দিলটা ঠান্ডা হয়ে যায়। দেখবেন কি সুন্দর পড়ে। আর মেয়েদের কণ্ঠ চিকুন, আরো বেশি সুন্দর শুনে। আপনার বাচ্চাটা সকালবেলা কোরআন শরীফ পড়বে কত। আব্বা যখন মারা যাচ্ছেন, আরে ছেলেরা দূরে দূরে চাকরি বাকরি করতে পারে, মেয়েগুলো যে কোনো ভাবে বাপের মরণ খবর শুনলে দৌড়ে চলে আসে। পাশে বসে যদি একটু শুদ্ধ কোরআন শরীফ পড়ে, তাহলে কোরআনের ওসিলায় বাপের মৃত্যু সময় মৃত্যু যন্ত্রণা হবে না। আল্লাহর রহমতে সূরা ইয়াসিন তিলাওয়াতের মাধ্যম দিয়ে রহমতের ফেরেশতা ঈমানের সাথে তার জানটা তুলে নিয়ে যায়। এই মেয়েদের শুদ্ধ কোরআন। তবে অশুদ্ধ কোরআনের কোনো ফজিলত নাই। অশুদ্ধ করে 1000 খতম পড়লে একটা নেকিও হয় না, বরং এমন এমন মায়ের আছে অশুদ্ধ যাতে ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়।
যেমন আপনি বলতে পারেন, উদাহরণস্বরূপ বলি, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফেররা তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, এই না তরজমা। কিন্তু আপনি বলছেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা রে টানেন নাই, তরজমা কি হয়েছে জানেন? হে কাফের ভাইরা তোমরা যে দেবদেবীর পূজা করো আমি অবশ্যই আগামী থেকে তোমাদের সাথে পূজা করিবই। তরজমা হয়েছে এই। তাহলে ইমান গেছে কোথায়? নামাজ কোথায় থাকে বলেন? ও মিয়া যারা পাবলিক আছেন, আরে ফরজ নামাজ তো ইমামের পিছনে পড়ে বেঁচে গেলেন, সুন্নত পড়ছেন, তাও তো নবীকে জবাব দেওয়া লাগবে। সবকিছু পারেন, যা না পারেন তা পারার জন্য চেষ্টা করেন, কোরআন শরীফটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন না। আমার ঢাকার হুজুর রহমাতুল্লাহ আলাইহি মরার কয়েক বছর আগের থেকে যে বয়ানই করছেন, অল্প 2-4টে কথা বলতেন, 4-5টার কথা বিশেষ খাসভাবে বলতেন, চোখ হেফাজত করো, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখো, সুন্নতি দাঁড়িয়ে রাখো। মনে আছে নাকি ঢাকার হুজুর বলতেন না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, চোখরে হেফাজত করো, তুমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখো, কোরআন শরীফ ছাড়া নামাজ হয় না। এই জন্যে এই যে দেশে দেশে গ্রামে গ্রামে মহিলা মাদ্রাসা আছে, বিরক্ত হবেন না মোটেই, আপনাদের বাচ্চাদেরকে দিয়ে দেন। এখন আদর্শ মা গড়ার কোনো কারখানা নাই, স্কুল কলেজে দেবেন, কয়েকদিন পর মেয়েটা ছেলে হয়ে যাবে, শরীফা থেকে শরীফ হয়ে যাবে, প্যান্ট শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে আর শার্ট গাইতে মেয়েটা ছেলেদের মতো স্পোর্টস করে আর সে শিক্ষা সফরে যায়। আল্লাহর রহমতে আদর্শ মা গড়ার কারখানা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসা একান্ত জরুরি। কথা বলেন জরুরি কি জরুরি না? এর ফলাফল ভালো পাচ্ছেন না আপনারা? মেয়েদেরকে দিয়ে দেন, দেন। আর পাশাপাশি আর একটা লাভ আছে, এখানে প্রাইভেট পড়াপড়ি নাই, যত স্কুল কলেজ আছে সব জায়গা ভালো রেজাল্ট করতে 3-4 টিউশনি মাস্টারের কাছে পড়া লাগে, নইলে ভালো রেজাল্ট আসে না। স্যার রয় টিউশনি কামাই করবে বলে স্কুলই পড়ানিও ছাড়ান দিচ্ছে, বলে ছুটি দিয়ে ছেড়ে দিচ্ছে। আমাদের এখানে হাতে কলমে পড়ায়, ক্লাস 3 বছর নুরানিতে এই মাদ্রাসায় পড়বে, তার হাতের লেখা ইনশাআল্লাহ আপনার হাই স্কুল কলেজের ছেলেমেয়েরা তার কাছে ফেল করবে। এত সুন্দর হাতের লেখা, আরবি বাংলা ইংরেজি সবগুলো। এখানে 3 বছর পড়ার পরেও 5 পরীক্ষা দিতে পারবে স্কুলে যেয়ে ইনশাআল্লাহ। তারে যদি পরবর্তীতে স্কুলেও দিয়ে দেন, জীবনে কোনোদিন বেঈমান হবে না। ওই জীবনের শুরুতে কোরআন পড়াই দিয়েছেন, ওর বদলতে তার জিন্দেগি চলতে তারে থাকবে। এই মাদ্রাসার পক্ষে থাকবো, মাদ্রাসার সহযোগিতা করবো। ওই যে আমার ভাই মৌলানা মুস্তফা সাহেবটা করছে, রোজার কয়েকদিন আগে আসছিলাম এই পাশে, কোন জায়গার একটা মহিলা মাদ্রাসা, গাগরকান্দা, বহুত মহিলা মাদ্রাসা হয়েছে। এসব মহিলা মাদ্রাসা আল্লাহর রহমতে ছাত্রীও ভরপুর আছে, পড়াশোনা সুন্দর হচ্ছে। তারপরে ওই যে এটা কারি বশিরের ওখানে তার রেজাল্ট তো খুব ফার্স্ট ক্লাস রেজাল্ট দেখলাম, গহরডাঙ্গা বোর্ডে ও দারুণ রেজাল্ট করছে আল্লাহর রহমতে। এসব মাদ্রাসা এভাবে হবে। আল্লাহ পাক আমাদের মাদ্রাসাগুলো ভালো করা তৌফিক দিক। মা বোন যারা আছেন পর্দার আড়ালে, আপনারাও আপনাদের তৌফিকের ভিতরে থেকে এই মহিলা মাদ্রাসাগুলোকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। আল্লাহ পাক আমাদের কবুল করেন, সবাই বলি আমিন। দুরূদ শরীফ হুজুর দোয়া করেন এখন। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعزنا ولا تذلنا في الدنيا والآخرة وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا عدونا